أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের ইসলামী আকীদা নিয়ে আলোচনা কন্টিনিউ করতেছি এবং আজকে ইনশাআল্লাহ আমরা 7 পর্বের আলোচনার শেষ পর্ব। এখনকার মতো আমরা স্বল্প পরিসরে যতটুকু আলোচনা করলাম, আমরা ইসলামী আকীদার গুরুত্ব এবং উৎস নিয়ে আলোচনা করছি। এরপর ঈমানের যে 6টা রুকন, সেই 6টা রুকন নিয়ে আলোচনা করছি। এরপরে শিরক এবং কুফর নিয়ে আলোচনা করছি। তো গত পর্বে আমরা আকীদার ক্ষেত্রে বিদআত এবং বিভক্তি নিয়ে আলোচনা করছি। তো আজকে শেষ পর্বে আমরা ইনশাআল্লাহ এই আকীদাগত যে বিভিন্ন গ্রুপ আছে, মেজর কিছু গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। এবং তার মধ্যে প্রথমত আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা, যেটা হচ্ছে সহি আকীদা বা ইসলামী আকীদার যেটা মূল স্রোত বা মূল ধারা, সেটার সম্পর্কে হালকা আলোকপাত করব, যেটা আলটিমেটলি আমরা প্রথম লেকচারগুলোতে আলোচনা করছি যে ঈমানের রুকুন কি, বিশ্বাস কি, সেটাই আলটিমেটলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করে আমরা কয়েকটা বিভ্রান্ত আকীদা বা বিভ্রান্ত ফিরকা বা বিভিন্ন দল, তাদেরকে নিয়ে আলোচনা করব। 10টার মতো ইনশাআল্লাহ ফিরকা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি কতটুকু আমরা করতে পারি। তো প্রথমে আমরা যদি আহলে সুন্নাহ ওয়াল জামা নিয়ে কিছুটা আলোচনা করি যে আহলে সুন্নাহ ওয়াল জামাটা কি। তো আহলে সুন্নাহ ওয়াল জামা, এটার মিনিংটা হচ্ছে, আমরা যদি এটার মিনিং দেখি, এটার মিনিং হচ্ছে অনুসারী বা জনগণ। আর সুন্নাটা হচ্ছে ইসলামী শরীয়তে সুন্নাহ বলতে আমরা যেটা বুঝি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং অনুমোদন বা এক কথায় তার সামগ্রিক জীবনাদর্শ, এটা হচ্ছে সুন্নাহ। তার মানে আহলে সুন্নাহ মানে হচ্ছে যারা সুন্নতের অনুসরণ করবে, হ্যাঁ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং অনুমোদন যার মধ্যে আছে, সেই হিসেবে যেগুলো যারা এটাকে ফলো করবে তারা হচ্ছে সুন্নতের অনুসারী। এবং এর অপোজিট হচ্ছে যে বিদআত বা বিদআতের অনুসারী, যেটা হচ্ছে এর অপোজিট। এখন এই সুন্নত বা ইত্তেবায়ে সুন্নত বা সুন্নতের অনুসরণ, এটার গুরুত্বটা কি? সুন্নতের অনুসরণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ও হাওয়ারীদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাদের 2টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে নবীর সুন্নত আঁকড়ে ধরা এবং তার নির্দেশ অনুসরণ করা। আর যারা বিভ্রান্তের মধ্যে পড়বে, তাদের 2টা বৈশিষ্ট্য, তারা হচ্ছে মুখের দাবির সাথে কর্মের অমিল থাকে এবং অনির্দেশিত কর্ম। তারা তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো পথের উপরে থাকাকেই নাজাতের মানদণ্ড বলে মনে করে, যারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়। তো একইভাবে সুন্নাতুস সাহাবা, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কর্ম ও মতের উপর থাকাকে হাদিসে মুক্তিপ্রাপ্ত দল বলা হয়েছে। এবং বিভিন্ন বিভক্তি এবং মতভেদের সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এই বিভিন্ন বিভক্তির সময়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা, খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে আঁকড়ে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সো আমরা যখন সুন্নাতুস সাহাবা বলবো, তার মানে আলটিমেটলি সাহাবারা যে মতের উপরে ছিলেন, যে পথের উপরে ছিলেন, যে সুন্নাতের উপরে ছিলেন, এবং সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা ফলো করছেন। তো এখন এই সুন্নাতটা হচ্ছে এটা হচ্ছে কর্মের এবং বর্জনের দুইটাই। আমরা যেটা করব সেটাও সুন্নাত হিসেবে হতে হবে, এবং যেটা আমরা বর্জন করব সেটাও সুন্নাত হিসেবে হতে হবে। কর্ম এবং বর্জন পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করতে হবে। সেটা কি রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা যেভাবে যতটুকু বলেছেন সেভাবে ততটুকু বলা, যে কর্ম যেভাবে যতটুকু করেছেন সে কর্ম সেভাবে ততটুকু করা, এবং যে কথা বলেননি তা না বলা, এবং যে কাজ করেননি তা না করা, এটাই হচ্ছে সুন্নত। সেটা কীরকম? যে বর্জনের ক্ষেত্রেও কীরকম? কোনো ক্ষেত্রে বর্জনের ক্ষেত্রেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করা, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। যেমন আমরা একটা হাদিসে দেখছি যে 3জন সাহাবা, তারা ইবাদতের আবেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অতিরিক্ত কিছু নফল ইবাদত করার আগ্রহ প্রকাশ করেন। সেটা নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা কি এ ধরনের কথা বলেছ?
তোমরা জেনে রাখো, আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। তাকওয়ার দিক থেকে আমি তোমাদের সবার উপরে অবস্থান করি। তা সত্ত্বেও আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা পরিত্যাগ করি। রাতে কিছু সময় তাহাজ্জুদ আদায় করি, আবার কিছু সময় ঘুমাই। আমি বিবাহ করেছি, স্ত্রীদেরকে সময় প্রদান করি। যে ব্যক্তি আমার সুন্নাত অপছন্দ করলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মানে এই সাহাবিরা সারা রাত জেগে নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করছেন, বা সারাদিন দিনের পর দিন রোজা রাখছেন। তো এই ধরনের কাজগুলো তারা যখন করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা থেকেও তাদেরকে নিষেধ করছেন। কারণ উত্তম সুন্নাহ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এর মানে এই না যে নামাজ পড়া উত্তম কাজ জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত, পুরো রাত ধরে নামাজ পড়ব। রোজা রাখা উত্তম আমল মানে এই না যে আমি প্রতিদিন বছরে রোজা রাখতে থাকবো। সো ইভেন এই ভালো কাজগুলোর ক্ষেত্রেও বর্জন করতে হবে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে রোজা রাখা আবার রোজা না রাখা, রাতে কিছু অংশ তাহাজ্জুদ পড়া এবং কিছু অংশ ঘুমানো। সো এই ক্ষেত্রেও আমরা দেখব যে আমাদের সুন্নাতটাকে কতটুকু পুঙ্খানুপুঙ্খভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। তার মানে আমরা বুঝতে পারি যে কর্ম এবং বর্জন দুইটাই হচ্ছে সুন্নাহ। কর্মের ক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণ করা সুন্নত, তেমনি বর্জনের ক্ষেত্রেও তার অনুকরণ করাই সুন্নত। এবং এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য। তারা সব ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করবে। তো এখন আল জামা মানে কি? এটা তো হচ্ছে আহলে সুন্নাহ, সুন্নতের অনুসারী হলো আহলে সুন্নাহ ওয়াল জামা। সাল জামাটা হচ্ছে, জামা মানে হচ্ছে জনগণ, জনগোষ্ঠী, সমাজ। এবং কুরআন এবং হাদিসে জামাত বলতে ইস্তিমাকে ফিরকা ও ইফতিরাকের বিপরীতে ব্যবহার করা হয়েছে। মানে ফিরকা হচ্ছে দল বা গ্রুপ, আর জামা হচ্ছে একতাবদ্ধ দল। জামা হচ্ছে জনগোষ্ঠী, সমাজ। সো এক্ষেত্রে যে কোনো স্থানে অবস্থানরত সব মানুষকে একসাথে বলা হচ্ছে তারা জামাতের অন্তর্ভুক্ত। এবং জামাতের মধ্যে থেকে যখন কিছু মানুষ আলাদা হয়ে যায় তখন তাদেরকে বলা হয় ফিরকা বা দল। তো আমরা যদি একটু এক্সাম্পল দিই, যেমন মসজিদে যদি 100 জন মুসল্লি থাকে, সেই 100 জন মুসল্লির মধ্যে যদি দেখা যায় যে মসজিদে সবাই একসাথেই আছে, মানে কিন্তু তার মধ্যে থেকে 5 জন লোক বললো যে না আমি এইভাবে চিন্তা করি, সো আমি এইভাবে চিন্তা করে তারা 5 জন আলাদা এক কর্নারে গিয়ে বসলো। 10 জন বললো যে না আমার মতামত হচ্ছে এই, তারা অন্যদের থেকে দূরে সরে গিয়ে আলাদা হয়ে বসলো। তো এখন তাহলে এখানে জামাত কোনটা এবং কোনটা হচ্ছে ওই ফিরকা? সো এখানে জামাত হচ্ছে যারা হচ্ছে মূল দল ছিল, যে প্রথম যে 100 জন মুসল্লি ছিল, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের বা তাবেঈদের মধ্যে যারা সাহাবাদেরকে ফলো করছে তাদের দলের মধ্যে ছিল সেই 100 জন। এটা হচ্ছে মূল জামা। এখান থেকে যারা পৃথক হয়ে গেল তারা হচ্ছে ফিরকা। সো আমরা মূল জামা বলতে আলটিমেটলি যারা কোনো দল গঠন করে নাই, আলাদা করে কোনো দল গঠন করে নাই, তারা প্রথম থেকেই মানে সহি সুন্নাতের উপরে আছে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছে। তারা ডিক্লেয়ার করে না যে আমি অমুক, মানে আলাদা করে আমি একটা দল। তারা একটা দলের মধ্যে প্রথম থেকেই আছেই। এদের থেকে যারা পৃথক হয়ে গেল তারা হচ্ছে আলটিমেটলি ওই ফিরকা, এবং মূল দলটাই হচ্ছে যে বাকি যারা আছে সবাই মিলে তারাই হচ্ছে মূল জামা, যারা হচ্ছে প্রথম থেকেই সুন্নতের অনুসরণ করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অর্থ হচ্ছে সুন্নাত ও জামাতের অনুসারী। তারা সুন্নাহকে ফলো করবে এবং জামা, মূল যে জামা সেটাকে ফলো করবে। সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝানো হয়েছে সুন্নাতু খোলাফায়ে রাশিদিন এবং সুন্নাতু সাহাবা এর অন্তর্ভুক্ত। আর আল জামা বলতে মূলত সাহাবাইগণের মত ও পথকে বোঝানো হয়েছে, এবং পরবর্তীতে মূলধারা তাবেঈনের মতকে বোঝানো হয়েছে, যারা সাহাবিগণের মত ও পথের উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত ছিল। তো আমাদের আলটিমেটলি মোটামুটি ক্লিয়ার যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানে অর্থটা কি, এবং এইটা দিয়ে আমরা আসলে কোন দলটাকে বোঝাচ্ছি। তো এখন আমরা অন্যান্য ফিরকায় যাওয়ার আগে আমরা খুব ছোট করে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মূল আকিদাগুলো, যার মূল নীতিটা কি, সেটা যদি আমরা সংক্ষেপে আলোচনা করি। আমরা গতদিন আলোচনা করছিলাম কোন কোন ক্ষেত্রে আসলে এই বিভিন্ন ফিরকা বা আকিদাগত বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে, কোন কোন অংশে, মানে আকিদার কোন কোন জায়গাগুলোতে। সো আমরা বিভিন্ন ওই সব জায়গাগুলোতে এবং বিভিন্ন ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা কি, বা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে ইসলামী আকিদা পোষণ করে, তারা কোথা থেকে উৎস গ্রহণ করে, বিভিন্ন ক্ষেত্রে তারা কি মানে কোন মতাদর্শকে লালন করে, যেটা সুন্নাতের অন্তর্ভুক্ত আমরা বলতেছি, আমরা তাদেরকে চিনতে পারবো বা সেই পথেই আমাদেরকে থাকতে হবে। তো তাদের মূলনীতিগুলো যদি আমরা সংক্ষেপে দেখি,
আকিদার উৎস বিষয়ে মূলনীতি, মানে আকিদাটা কোথা থেকে আমি নিব, আমি কি কোনো অলির কাছ থেকে আকিদা নিব, নাকি কোনো একটা যে কোনো একটা বই পড়ে বা আমার মানে ইমাম যেটা বলতেছে সেই আকিদা নিব, নাকি আমি যেটা পড়ে ভালো বুঝতেছি সেটা আকিদা নেব, মানে আমার আকিদার উৎসটা কি হবে। এটা নিয়ে আমরা প্রথম পর্বে অনেক ডিটেলস আলোচনা করছিলাম। তো সেটাই যদি আমরা আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে যে, এবং আমরা দেখছি এই গত পর্বের আলোচনাগুলোতে যে আকিদার উৎস নির্ধারণটাতেই ভুল হওয়ার কারণেই আসলে বিভিন্ন মতভেদের উৎস হয়েছে। যেমন বিদাতি ফিরকাগুলো কি করছে, তারাও কুরআন এবং সুন্নাহকে অস্বীকার করে না, কেউই কুরআন এবং হাদিসকে অস্বীকার করে না, কিন্তু তারা যেটা করছে, তারা অতিরিক্ত এই উৎসের সাথে অতিরিক্ত কিছু উৎসকে মানে অ্যাড করছে এর সাথে। যেমন তারা আকল, যুক্তি বা দর্শনের নামে কেউ কেউ নবী বংশের ইমামগণ, অলিগণ, তাদের প্রতিনিধিগণ যারা কাশফ, ইলহাম এবং মতামত ব্যাখ্যার নামে কুরআন এবং হাদিসের বিভিন্ন নির্দেশনা থেকে নিজেদের মর্জিমতো মত গ্রহণ করছে এবং ব্যাখ্যা করছে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেটা মূলনীতি হচ্ছে কুরআন এবং সুন্নাতের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ এবং কুরআন কারীম এবং হাদিসকে আকীদার একমাত্র মূলনীতি হিসেবে গ্রহণ করা। তারা কুরআন এবং সুন্নাহকেই শুধু মূলনীতি হিসেবে গ্রহণ করে এবং তারা কি করে, যে কোনো বিষয়ে কুরআন কারীম এবং সহিহ হাদিসের সকল নির্দেশনা সমানভাবে গ্রহণ ও বিশ্বাস করে। সাহাবিগণ ও তাদের অনুসারী তাবেঈগণকে এই বিষয়ে আদর্শ হিসেবে গ্রহণ করে এবং কুরআন সুন্নাহ অনুধাবনের বিষয়ে তাদের মতামতের উপরে নির্ভর করে। কুরআন বা হাদিসে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা, বিশেষণ, গুরু অর্থ ইত্যাদি মানে এইভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যার চেষ্টা না করে প্রকাশ্য এবং স্পষ্ট অর্থটাকে গ্রহণ করে। তারা আকিদার ক্ষেত্রে যেটা কুরআন এবং হাদিসে উল্লেখ করা হয় নাই সেই বিষয়ে মানে ঘাটাঘাটি না করে, সেই বিষয়ে বিতর্কে জড়ায় না এবং তারা যেভাবে স্পষ্টভাবে যেটা অর্থ আসে সেটাই গ্রহণ করে এবং যেটা জানানো হয় নাই সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হয় না। কিন্তু আমরা দেখছি যে অনেক ফিরকা আছে যারা ব্যাখ্যার নামে নিজেদের বুদ্ধি খাটায়, দর্শনকে অ্যাপ্লাই করে এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, যেটা আলটিমেটলি তারা মূল স্রোত থেকে বা ইসলামের যে আকিদা বা যেটা আমাদেরকে জানানো হয়েছে সেখান থেকে দূরে সরে যায়। সো ইমাম তাহাবি রহিমাহুল্লাহ বলেন, আমরা আল্লাহর বিষয়ে অহেতুক চিন্তা গবেষণায় প্রবৃত্ত হই না, আমরা আল্লাহর দ্বীন নিয়ে বিতর্ক করি না এবং আমরা পবিত্র কুরআনের ব্যাপারে কোনো বাদানুবাদে জড়িত হই না। তো এই হচ্ছে আকিদার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মূলনীতি। আমরা আল্লাহর নাম এবং বিশেষণের বিষয়ে মূলনীতি কি, আল্লাহর সিফাত, আমরা যেটা বলছি যে এটাও হচ্ছে মানে আমাদের আল্লাহর বিশ্বাসের একটা অংশ। হ্যাঁ, তো এই ব্যাপারেও আমরা দেখছি যে বিভিন্নভাবে পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে যে কুরআন এবং হাদিসে আল্লাহর নাম এবং সিফাতের বিষয়ে যা কিছু বলা হয়েছে তা সরল ও স্বাভাবিক অর্থে বিশ্বাস করা, আল্লাহর কোনো নাম, কর্ম বা বিশেষণকে সৃষ্টির মতো করে মনে না করা, আবার আল্লাহর এই বিশেষণগুলো নাই এভাবেও ডিক্লেয়ার না করা। আমরা আল্লাহর বিশেষণগুলো আল্লাহ যেভাবে বর্ণনা করছেন, তার যে নাম এবং সিফাতগুলো বর্ণনা করছেন সেইটাতে আমরা সেভাবেই বিশ্বাস করি, এটাকে সৃষ্টির মতো মনে করি না। আবার অনেকে যেটা বলছে যে সৃষ্টির মতো মনে হওয়ার কারণে সেগুলোকে সবে মানে অস্বীকার করছে, সেই রকমও না। আমরা মনে করি এগুলো আছে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে এটাও বিশ্বাস করি যে এর সাথে সৃষ্টির কোনো সম্পর্ক নাই, এটা সৃষ্টির মতো না। সো এই ক্ষেত্রেও আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত ওহির মত এবং সাহাবারা যেভাবে এটাকে বুঝছেন সেভাবেই তারা এটাকে ফলো করে। রিসালাত ও বিলায়াত বিষয়ে মূলনীতি, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি কুরআন ও হাদিসের সর্বজনীনতায় বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ব্যক্তির নিষ্পাপতা, অভ্রান্ততা বা বিশেষ জ্ঞানে তারা বিশ্বাস করে না। সো ইয়েটা হচ্ছে যে আমরা দেখছি শিয়াদের ক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্য থেকে তারা বিভিন্ন মানুষকে ইমাম বলে সাব্যস্ত করছে এবং তাদেরকে ওহীপ্রাপ্ত হিসেবে ঘোষণা করছে এবং তাদের বিশেষ জ্ঞানে বিশ্বাস করছে। আবার অন্যান্য অনেক ফিরকায় যারা অলি আওলা বা তাদেরকে বিভিন্ন জনকে ধরে তারা সেই হিসেবে তাদেরকে আল্লাহর থেকে ওহীপ্রাপ্ত হতে পারে এই ধরনের আকীদা বিশ্বাস করছে। কিন্তু আমরা মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে তারা কোনো ব্যক্তির কারামাতকে বিশ্বাস করে, কারণ আল্লাহ তাআলা কোনো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্য দিয়ে কারামাত প্রদর্শন করাতে পারেন, কিন্তু তার মানে এই না যে তারা কোনো আলেম এবং বুজুর্গ যত বড়ই হোক না কেন কখনোই তারা অভ্রান্ততা বা ইসমত বা অভ্রান্ততার পদমর্যাদা পারবেন না এবং তাদের মধ্য থেকে আর কোনো ওহী আসবে না। হ্যাঁ, সো
সো এটাই হচ্ছে, আমরা শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা এবং তার অভ্রান্ততা এবং বিশেষ জ্ঞানে আমরা বিশ্বাস করি। এরপরে আর কারোই সেই বিশেষ জ্ঞান বা তার সে নিষ্পাপ বা সে যেটাই বলবে সেটাই ফলো করার মতো যোগ্য, সেটা আমরা বিশ্বাস করি না। সো যেটা হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ, চার ইমামের একজন, উনি ব্যাখ্যা করছেন এভাবে যে প্রত্যেক ব্যক্তিরই কিছু মত গ্রহণ করা হয় এবং কিছু মত বাদ দেওয়া হয়, একমাত্র ব্যতিক্রম এই কবরে যিনি শায়িত আছেন তিনি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি যে উনি মদিনায় ছিলেন এবং উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে দেখা বলছেন যে শুধুমাত্র এখানে যিনি শায়িত আছেন ইনি ছাড়া আর কোনো মতই পরিপূর্ণভাবে কারো গ্রহণ করার সুযোগ নেই, কারণ প্রত্যেক ব্যক্তিরই কিছু গ্রহণ করা যায় এবং কিছু বাদ দেওয়া হয়। সো এটাই হচ্ছে, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত সাহাবিগণ, নবী বংশ এবং নেককার মানুষের ভক্তি এবং ভালোবাসার ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বন করে। তারা নেককার মানুষকে ভালোবাসে কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতে বলছেন। তারা সকল মুমিনকে আল্লাহর অলি বলে গণ্য করে। এমন না যে ওই ব্যক্তি আল্লাহর অলি, ওই ব্যক্তি আল্লাহর অলি, ওই ব্যক্তি না। একটা সমাজের একটা অচেনা মানুষও আল্লাহর অলি হইতে পারে, কারণ আল্লাহর অলি হওয়ার শর্ত হচ্ছে যে ব্যক্তি যার তাকওয়া বেশি এবং যে কুরআন এবং সুন্নাতের আনুগত্য বেশি, সে তত বেশি আল্লাহর অলি, তত বেশি কামিল অলি হিসেবে তাদেরকে বিশ্বাস করে। সো এই ক্ষেত্রেও তারা কোনো বাড়াবাড়ি করে না। সো এটা হচ্ছে রিসালাত এবং বিলায়াতের ক্ষেত্রে মূলনীতি। আর দুই একটা মূলনীতি হচ্ছে পাপী মুমিন বিষয়ক মূলনীতি। পাপী মুমিন বিষয়ক মূলনীতিটা হচ্ছে যে যারা পাপী মুমিন তারা আলটিমেটলি কাফের না, যেটা আমরা দেখছি যে খারিজি বা মুতাজিলা আকিদায় তাদেরকে ভিন্নভাবে সাব্যস্ত করে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হচ্ছে যারা অবিশ্বাস একেবারেই পূর্ণভাবে অবিশ্বাসের মধ্যে না যাবে তারা আলটিমেটলি কাফের বা মুশরিকের কাতারে পড়বে না। যারা কবিরা গুনাহ করবে বা পাপ করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তার বিশ্বাসের ক্ষেত্রে পূর্ণ অবিশ্বাস চলে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত সে পাপী মুসলিম। সে পাপ কাজ করলো এবং আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করবেন বা সে এটার জন্য শাস্তি পেয়ে তারপরে ইনশাল্লাহ জান্নাতে যাবে। সো এটা হচ্ছে পাপী মুসলিম বিষয়ক মূলনীতি। রাষ্ট্র ও নাগরিক বিষয়ক মূলনীতি। রাষ্ট্র ও নাগরিক বিষয়ক মূলনীতি হচ্ছে যদি মানে খারেজি এবং শিয়ারা যেটা করছিল, তারা বিভিন্ন রাজনৈতিক কারণে যাদের উদ্ভব হয়েছিল এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে তারা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রেও বিভক্তি নিয়ে আসছিল। যেমন খারিজের মতে আমরা দেখছিলাম, গত পর্বে আলোচনা করছিলাম যে তারা বিশ্বাস করে যে যারা পাপী মুসলিম তারা আলটিমেটলি কাফের, এবং কাফের হয়ে যাওয়ার মধ্য দিয়ে যারা মুসলিম শাসক যদি পাপ করে তাহলে সে কাফের হয়ে যায় এবং তারপরে তাকে সেখান থেকে উৎখাত করা তাদের জন্য ফরজ হয়ে যায়, এবং তারা তখন শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে উৎখাতের চেষ্টা করে বিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে একজন মুসলিম শাসক সে যতক্ষণ পর্যন্ত শরিয়া কায়েম রাখবে, আল্লাহর আইন দিয়ে বিচার করবে, সে যদি সেখান থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়, সে যদি কারো সম্পদও হরণ করে, সে যদি কারো পথে অবিচারও করে, তারপরেও তাকে আমরা নসিহা করতে পারি, তার বিরুদ্ধে সোচ্চার হতে পারি, কিন্তু আলটিমেটলি তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। সো এটা হচ্ছে রাষ্ট্র এবং নাগরিক বিষয়ক মূলনীতি। সো এইটুকুই আমরা শর্ট করে যদি আলোচনাটা রাখি, তো আমরা এরপরে আমরা এর মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলোই আমরা দেখছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের আকীদা বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো কি, আমরা যখন ঈমানের রুকুনগুলো আলোচনা করছি তখন সেগুলোর মধ্যে আমাদের এই বর্ণনাগুলো চলে আসছিল। তো আমরা এরপরে জাস্ট আমরা যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় ইমামদের মতামত কী ছিল এটা একটু ছোট করে বলে আমরা পরের পর্বে যাই। সেটা হচ্ছে যেমন ইমাম আবু হানিফা তার ফিকুল আকবর, মানে ফিকুল আকবর যে বই, মানে আকীদাগত যে বইটা আছে, এবং অন্যান্য যে তার ছাত্ররা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং তাদের এর আকীদা বর্ণনা করে ইমাম আবু জাফর তাহাবি লিখেছেন। মানে সব ইমামদের মতে আলটিমেটলি মানে আমরা যদি সব ইমামদের মতামতগুলো নেই, আমরা দেখব যে আমলের সাথে ইমানের সম্পর্ক ব্যাখ্যার নেই সামান্য দুই একটা খুঁটিনাটি বিষয় ছাড়া এবং কিছু শাব্দিক পার্থক্য ছাড়া আকীদার মধ্যে তাদের কোনো পার্থক্য নাই। তারা একই আকীদায় এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় সব চার ইমামই একসাথে একতাবদ্ধ ছিলেন এবং তাদের মূলনীতিগুলো আলটিমেটলি একই রকম ছিল, এবং তারা কুরআন এবং হাদিসকে উৎস হিসেবে গণ্য করছেন এবং কুরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবি তাবেঈদের ইজমা এবং জামায়াতকে মানদণ্ড হিসেবে গ্রহণ করছেন
এবং তারা সেভাবেই এবং একইভাবে তারা আলটিমেটলি আকিদার ক্ষেত্রে ইস্তেহাদ, কিয়াস, আকল, যুক্তি, দর্শন ইত্যাদিকে মানে কুরআন এবং হাদিসের পাশাপাশি আকিদার উৎস হিসেবে মানে এটাকে তারা গ্রহণ করেন নাই। আচ্ছা, এখন যেটা সমস্যা যেটা হয়েছে যে আলটিমেটলি যারা এই কুরআন এবং হাদিস ছাড়া আকিদার ক্ষেত্রে ইস্তেহাদ করছে, কিয়াস করছে, আকল, বুদ্ধি এবং দর্শনকে নিয়ে আসছে, আলটিমেটলি এর মধ্য দিয়ে তারা বিভিন্ন ফিরকাত তৈরি করছে। কারণ এটাই স্বাভাবিক, কারণ এক একজনের ইস্তেহাদি ক্ষমতা, এক একজনের আকল, এক একজনের দর্শন এগুলো ডিফারেন্ট হবে, এবং তারা যখন এগুলোর ভিত্তিতে আকিদাকে সাব্যস্ত করতে গেছে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফিরকাত তৈরি হয়েছে, একজনের সাথে আরেকজনের মতের অমিল হয়ে গেছে। কিন্তু আমরা যখন দেখছি আমাদের ইমামরা এবং যারা সুন্নাতের অনুসারী আলেমরা, তারা যখন কুরআন এবং সুন্না ভিত্তিক আকিদা লালন করছে, তাদের মধ্যে মানে তাদের মতের মধ্যে অমিলগুলো আসে নাই, তারা একই ধারার মধ্যে থাকতে পারছে। সো এইভাবেই আলটিমেটলি আহলে সুন্নাহ ওয়াল জামাত একভাবে রয়ে গেছে, যেটা হচ্ছে সহি আকিদার মানে সহি আকিদার মতের উপরে আছে, কিন্তু বিভিন্ন ফিরকা তৈরি হয়েছে এই বিভিন্ন কারণগুলোর কারণে, বিভিন্নভাবে এই আকিদাগুলোকে আকিদার উৎস বিভিন্ন করার কারণে। তো যাই হোক, আমরা হয়তো স্বল্প পরিসরে বুঝতে পারছি বা আমরা একটু আলোচনা করলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেটা আমরা এর আগেই আলোচনা করে আসছি, আমরা আরেকটু সামারি করলাম। বাট আমরা আলটিমেটলি আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা যেটা চেষ্টা করব যে আমরা এতদিন পর্যন্ত যে আলোচনাগুলো করে আসছি, যে বিভিন্ন জায়গায় আমরা বলছি যে এইভাবেই তারা বিভ্রান্ত আকিদা লালন করছে, এইভাবেই তারা বিভ্রান্ত হয়ে গেছে, সো সেই সম্পর্কে কয়েকটা দল সম্পর্কে আমরা আরেকটু সামারি আকারে আলোচনা করি। এটার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন সহি আকিদা নিয়ে জানবো, আমরা কি করতে হবে সেটা আমাদেরকে জানবো, সেটা আমরা জানছি, আমাদের ইমানের রুকুনগুলো আলোচনা করছি। এরপরে আমরা আলোচনা করছি শিরক এবং বিদাত, মানে শিরক এবং কুফর, কারণ আমরা অপোজিটটাও আমাদের জানতে হবে, যেটা আলটিমেটলি আমাদেরকে জানায় দেওয়া হয়েছে কুরআন এবং হাদিসে। এরপরের অংশে আমরা দেখছি যে বিদাতগুলো কি, মানে কিভাবে আলটিমেটলি গত 1500 বছরে এর মধ্যে বিভ্রান্তিগুলো ঢুকে পড়ছে, বিভিন্ন ফিরকা আসছে। এবং আজকে আমরা যেটা জানতেছি বিভিন্ন ফিরকা সম্পর্কে, এর উদ্দেশ্যটা হচ্ছে আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, এবং এগুলো হচ্ছে আমাদের জন্য এক্সাম্পল কিভাবে চিন্তা করে তারা আলটিমেটলি ডেভিয়েটেড হয়ে গেছে। সো এই আমাদের কাছে যখন সহি রাস্তাটা থাকবে এবং সেই সাথে সাথে আমাদের কাছে এক্সাম্পলগুলো থাকবে যে এইগুলো হচ্ছে ভুল পথ এবং এইভাবে তারা ভুল পথে চলে গেছে, আমরা তখন সেইখান থেকে বেঁচে আসা এবং সেটাকে প্র্যাকটিস করা আমাদের জন্য সহজ হবে সহি পথটা। সো আমরা দেখি কয়েকটা প্রসিদ্ধ ফিরকা নিয়ে। সো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উম্মতের মধ্যে 73টা দলে ভাগ হয়ে যাবে, এর মধ্যে শুধুমাত্র একটা দলই থাকবে যারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত। তো এখন আমরা যুগে যুগে যেটা দেখে আসছি, আলেমরা এই দলগুলো কোনটা, এই 73 দল কোনটা, এটাকে ব্যাখ্যা করার অনেক ক্ষেত্রে চেষ্টা করছেন। তারা মূল কিছু দলকে ধরছেন যে এই 4টা বা এই 10টাই হচ্ছে মূল মানে ভিন্ন ফিরকা, এবং এখান থেকেই আরও 73টা দল এইভাবে তৈরি হয়েছে। বাট আলটিমেটলি মানে ম্যাক্সিমাম আলেমরাই যেটা মনে করেন যে এই 73 ফিরকা নিশ্চিত রূপে নির্ধারণ করা সম্ভব নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন এবং উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে আমি কোনো এক পর্যায়ে গিয়ে যদি বলি এটাই হচ্ছে এই 73টা দল, তাহলে হয়তো সেটা একদম এক্স্যাক্ট, মানে যেহেতু উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, সো আরও বিভিন্নভাবে এই দলগুলো আসতে পারে। সো আমরা নির্দিষ্ট করে না দিয়ে এই 73টা দল এটাকে আমরা ওপেন রাখতে পারি, বাট আলটিমেটলি আকিদাগত বিচ্যুতির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ফিরকা কোনগুলো, এগুলোকে আমরা আলেমরা আলোচনার মধ্যে নিয়ে আসছে। যেমন প্রসিদ্ধ ফিরকাগুলো কোনগুলো, প্রসিদ্ধ ফিরকাগুলো হচ্ছে শিয়া, খারেজি, কাদারিয়া, মুরজিয়া। এটা হচ্ছে যে 2য় হিজরির দিকেই এই দলগুলো তৈরি হয়েছে, 1ম হিজরির শেষ থেকে 2য় হিজরির মধ্যে। এরপরে 6ষ্ঠ হিজরি শতাব্দী থেকে প্রসিদ্ধ এই ফিরকাগুলো থেকে আরও কিছু ফিরকার উদ্ভব ঘটে, যেমন খারেজি, মুতাজিলা, মুরজিয়া, শিয়া, জাহমিয়া, নাজারিয়া, জাবারিয়া, কালাবিয়া এবং মুশাব্বিহা। সো এর মধ্যে থেকে কিছু ফিরকা বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু এখন পর্যন্তও আছে, বাট আমরা এর মধ্যে থেকে কয়েকটা ফিরকা নিয়ে 7-8টা ফিরকা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করি। তো প্রথম দিকে আমরা আসি যে শিয়া ফিরকা। সো আমরা শিয়া এবং খারেজি এই দুইটা নিয়ে হয়তো একটু বেশি আলোচনা করব, বাকি অংশেতে অন্যগুলো ছোট করে আলোচনা করব। তো আমরা শিয়া ফিরকা নিয়ে যদি প্রথমে আসি, শিয়া ফিরকার উৎপত্তি এবং মূলনীতি কী। সো শিয়া অর্থ হচ্ছে দল, অনুসারী এবং সাহায্যকারী। পারিভাষিকভাবে শিয়া বলতে শিয়াতু আলী বা আলীর দলকে বোঝানো হয়, আলীর অনুসারী বা আলীর সাহায্যকারী বলা হয়। শিয়া ফিরকার মূল ভিত্তি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশধরদের জন্য রাষ্ট্রীয় নেতৃত্বের দাবি।
এই দাবিকে কেন্দ্র করে অগণিত আকিদা তাদের মধ্যে জন্ম হয়েছে। সো আমরা যদি আরেকটু হিস্ট্রির দিকে যাই, সেটা হচ্ছে যে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শুরু হলো, সেই সময় থেকেই এই মতবাদটা একটু বেশি প্রচলিত হতে থাকলো। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমরা জানি আরব বা ওই অঞ্চলটা ছিল ট্রাইবাল সিস্টেমে। তারা গোত্র হিসেবে তারা তাদের রাষ্ট্র ব্যবস্থা, মানে গোত্র হিসেবে তারা পরিচালিত হতো, তাদের মধ্যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আরবে একটা মানে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেটা হচ্ছে জনবান্ধব এবং গণতান্ত্রিক, কিন্তু সেটা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে যোগ্যতা কি ছিল? যোগ্যতা কোনো রক্ত সম্পর্ক ছিল না, এবং যোগ্যতা হচ্ছে তাকওয়া। যে কুরআন এবং হাদিসের অনুসারী হবে, তাকওয়া হবে, এবং যার নেতৃত্বের ক্ষমতা থাকবে তাকে পরামর্শ ভিত্তিকভাবে তাকে খলিফা মনোনীত করা হতো, এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্র কাঠামো গঠিত হতো। কিন্তু এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে কিছু কিছু তাদের মধ্যে থেকে কিছু কিছু ভিন্ন আকিদা বা মানে কনফ্লিক্ট তৈরি করার জন্য তারা যেটা করার চেষ্টা করলো, যে তারা এই বংশতান্ত্রিক যে ব্যবস্থা সেইটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করলো, এবং তারা বলার চেষ্টা করতে থাকলো যে এই রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারী আসলে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি হচ্ছেন নবী বংশের, এবং তারপরে তাদের বংশধররাই এই খিলাফতের দায়িত্ব পাবে। এইখান থেকেই যে শুরু হলো, এরই একটা প্রেক্ষাপটে আমরা দেখলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এবং তারপরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তারপরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার জন্য বা তার যে বংশধররা আছে তাদেরকে অধিক মর্যাদা দিয়ে তারা আলটিমেটলি একটা ফিরকায় পরিণত হয়ে গেল। সেটা কীরকম? তারা এক পর্যায়ে বলতে শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন, একটা তো ছিল যে তারা খিলাফতের অধিক হকদার, কিন্তু তারপরে তারা তার নিষ্পাপত্বে বিশ্বাস করতে শুরু করলো, তাকে তার নির্ভুলত্ব, গায়েবী জ্ঞান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের দাবিদার, বা এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন আরও এক্সট্রিম আকিদা পোষণ করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই বরঞ্চ নবুয়তের হকদার ছিল, এবং আরও কিছু কিছু ডেভিয়েটেড আকিদা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্রষ্টার পর্যায়েও বসায় ফেললো। সো এইভাবে তারা আলটিমেটলি একটা ভিন্ন ফিরকায় বা ভিন্ন আকিদা পোষণ করতে থাকলো। এখন এই যে তারা এই এবং তারা আলটিমেটলি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের মধ্যে থেকে তারা ইমামকে নির্বাচিত করলো। তারা বিশ্বাস করলো যে এই ইমাম বা মনোনীত এই ইমামরা তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়, এবং তারা হচ্ছে নিষ্পাপ, এবং তাদের কথা আমাদের জন্য, বা তারা যেভাবে আমাদেরকে পথ দেখাবে তাদের কথা হচ্ছে আমাদেরকে মান্য করতে হবে। সেটা তারা নতুনভাবে ওহীপ্রাপ্ত হয়, এবং তারা নবীকে যেভাবে মান্য করতে হয় সেভাবে তাদেরকে মান্য করতে হবে। সো এখন এই জিনিসগুলো তো ক্লিয়ারলি কুরআন এবং হাদিসের পরিপন্থী, সাহাবাদের পরিপন্থী। তাহলে তারা কিসের উপর ভিত্তি করে এই কাজগুলো তারা করতে থাকলো? তারা প্রথমত তারা যে পন্থাগুলো অবলম্বন করছিল সেটা হচ্ছে যে তাফসির বা ব্যাখ্যার পথ। তো এখন এটা কি যে নবী পাক কুরআন এবং হাদিসের যে স্পষ্ট ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে তারা মন গড়াভাবে কুরআন এবং হাদিসকে ব্যাখ্যা করতে শুরু করলো। দ্বিতীয়ত হচ্ছে যুক্তির পথ। যেমন আমরা দেখছি যে ইবনু সাবা, যে হচ্ছে ইহুদি থেকে মানে মুসলিম নাম গ্রহণ করছে, মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে, এবং সে এসে ইনফিলট্রেট করছে মুসলিমদের মধ্যে এই আকিদাগুলো ঢুকানোর চেষ্টা করছে, এবং সে যেটা বলতো যে সব নবী তার স্থলাভিষিক্ত রেখে গেছেন, প্রত্যেক নবীর পরে আরেকজন নবী আসছেন, সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থলাভিষিক্ত না রেখে যেতে পারেন না। সো এটা হচ্ছে তার যুক্তি, এবং এই তাহলে কাকে স্থলাভিষিক্ত করে গেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে গেছেন। সো এইভাবে তারা সে যুক্তি দেখাইছে। সো তারা এই যুক্তির পথ অবলম্বন করছে। তৃতীয়ত হচ্ছে তারা কুরআন বিকৃতির দাবি করছে। শিয়াদের একটা আকিদা হচ্ছে যে কুরআন করিম যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা সেইভাবে নাই। এটা হচ্ছে তারা সাহাবিরা যখন এটাকে সংকলন করছেন বা বিভিন্ন সময়ে তারা এটাকে পরিবর্তন করে ফেলছেন, এবং যে অংশগুলোতে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বর্ণনা করা ছিল এবং তাকে মানে তার বংশধরের ইমামতের বিষয়গুলো ছিল সেগুলোকে সাহাবিগণ বিকৃত করছেন এবং বাদ দিচ্ছেন। সো তারা এইভাবে দাবি করতে শুরু করলো। তার মানে একটা ক্লিয়ার জিনিস যখন মানে কুরআন যখন আছে, যখন তারা কুরআন থেকে ব্যাখ্যা করতে পারছে না তাদের এই ভ্রান্ত আকিদা, তখন তারা এই পথ বেছে নিল যে আলটিমেটলি কুরআনই বিকৃত হয়ে গেছে। সো আরও কী পথ তারা করলো? সাহাবিদের বিচ্যুতির দাবি করলো। কারণ সাহাবেদেরকে যদি আমি মর্যাদা দেই, সাহাবিদেরকে যদি আমি সহি পথে মনে করি, তাহলে আলটিমেটলি আমি তো এক্সপ্লেন করতে পারছি না, কারণ সাহাবারা তো এগুলোর এগেনস্টে। তখন তারা মানে যারা ব্যাখ্যা করতে শুরু করলো যে সাহাবারাই আসলে হচ্ছে বিচ্যুত।
সো এইভাবে তারা সাহাবিদেরকে সত্যবিচ্যুত এবং ধর্মবিচ্যুত বলল, এবং তারা আলটিমেটলি মানে তাদের ব্যাপারে ন্যাক্কারজনক আকিদা পোষণ করতে শুরু করলো। এবং এটার মধ্যে দিয়ে কি হলো, যখন তারা সাহাবিদেরকে অস্বীকার করলো বা বিচ্যুতির দাবি করলো, এর মধ্যে দিয়ে তারা আলটিমেটলি হাদিসগুলোকে অস্বীকার করে ফেললো। কারণ হাদিস তো বর্ণনা করলেন সাহাবারা, সো সাহাবারাই যখন বিচ্যুত, তখন বিচ্যুত কারো কাছ থেকে তারা যেটা বলবে, তারা যেটা হাদিস বর্ণনা করবে, সেটা তো গ্রহণযোগ্য না। সো এইভাবে তারা হাদিসগুলোকে অস্বীকার করে ফেললো। এরপরে তাদের আরেকটা ওয়ে ছিল তাকিয়া বা আত্মরক্ষার তত্ত্ব আবিষ্কার করা। এখন তাদেরকে যখন বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিজেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান এবং ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে বায়াত নিয়েছেন এবং তার পথেই তারা ছিলেন, তাকেই সাহায্য করছেন, তখন এটাকে তারা অপোজ করার জন্য তারা বলতে শুরু করলো এটা হচ্ছে আত্মরক্ষার তত্ত্ব। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে নিজের আত্মরক্ষার জন্য এভাবে মিথ্যার আশ্রয় নিয়েছেন, সে আসলেই তাদেরকে সমর্থন করে নেই, তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। এবং এই আকিদা থেকে আমরা দেখব শিয়াদের একটা আকিদা হচ্ছে এই তাকিয়ার আকিদা, সেটা হচ্ছে আত্মরক্ষার জন্য বা তারা বিজয়ী হওয়ার জন্য তারা অন্যদের থেকে তারা মিথ্যার আশ্রয় নিবে, এটা হচ্ছে তাদের আকিদার একটা অংশ। এবং তারা আরও কি দাবি করলো, তাহলে নতুন মতবাদ তারা কোথায় পাবে? তারা নতুন মতবাদের জন্য তারা আরেকটা পথ অবলম্বন করলো, সেটা হচ্ছে ব্যক্তির নির্ভুলতা বা বিশেষ জ্ঞানের দাবি করা। কারণ তাদের যে এই বক্তব্যগুলো, এগুলোকে তারা ওহির মর্যাদা দেওয়ার জন্য তাদের যে ইমাম আছে তাদের নির্ভুলতা বা বিশেষ জ্ঞানের দাবি করতে শুরু করলো। সো তারা যদি বিশেষ ওহিপ্রাপ্ত হয়, বিশেষ জ্ঞানের অধিকারী হয়, তার মানে তারা যেটা বলবে সেটাই হচ্ছে ওহি। সো এই হিসেবে তারা ইমামতে বিশ্বাসে চলে গেল এবং তাদের আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের থেকে তারা ইমামকে নির্বাচিত করলো। আর লাস্ট আরেকটা ওয়ে তাদের ছিল যে জালিয়াতির পথ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামগণের নামে অগণিত জাল হাদিস এবং কাহিনী রটনা করতে শুরু করলো। এবং তাদের যে ইমামরা আছে, তাদের যে হাদিস গ্রন্থগুলো আছে, সেগুলো আমাদের কাছে অপরিচিত। তারা তাদের ওই ইমাম বা তাদের অনুসারী যারা, তারা যে হাদিসগুলো বর্ণনা করে, সেগুলোকে তারা হাদিস হিসেবে গ্রহণ করে। সো যাই হোক, আমরা এখন এই যে মানে শিয়াদের মধ্যে যে বিভিন্ন ফিরকা আছে, তাদের মধ্যে যদি কয়েকটা ফিরকা নিয়ে আলোচনা করি। আমরা গতদিন মানে একটু আলোচনায় আসছিল যে আলটিমেটলি যে শিয়াদের মধ্যেও অনেক বিভিন্ন ফিরকা আছে, বিভিন্ন ভাগ আছে। সো আমরা প্রসিদ্ধ যদি দুই একটা ফিরকা নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে দ্বাদশ ইমামপন্থী শিয়া। সো দ্বাদশ ইমামপন্থী শিয়া হচ্ছে তারা 12 ইমামে বিশ্বাস করে। সো ইরান, ভারত, বাংলাদেশ এবং এরকম বিভিন্ন দেশে অধিকাংশ যে শিয়ারা আছে তারা হচ্ছে এই দ্বাদশ ইমামপন্থী শিয়া। সো দ্বাদশ ইমামপন্থী শিয়ার বিশ্বাসটা কি? এই ইমামের বিশ্বাস, তাদেরকে কেন দ্বাদশ ইমামপন্থী বলা হচ্ছে? কারণ তারা ইমামতে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন এবং তাদের বংশধরদের মধ্যে থেকে 12 জন হচ্ছে ইমাম, যারা হচ্ছে যাদের বক্তব্য হচ্ছে যারা হচ্ছে তাদের ইমামতিতে তারা বিশ্বাস করবে এবং তাদের সব কিছুকে তারা ওহিযোগ্য এবং তাদের সব কিছুকে নির্ভুল এবং নিষ্পাপ মনে করে পালন করবে। সো এই 12 জন ইমামের মধ্যে এই লিস্ট আছে, আমরা লিস্টে না গেলাম, বাট শুরু হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, তারপর হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী, জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এইভাবে তারা আলটিমেটলি 12 জনের একটা তালিকা আছে যাদেরকে তারা ইমাম হিসেবে গ্রহণ করে। তাদের আরেকটা আকিদা হচ্ছে ইসমতে বিশ্বাস। ইসমতে বিশ্বাসটা হচ্ছে তারা বিশ্বাস করে দ্বাদশ ইমাম সকল পাপ ও ভুল প্রান্তি থেকে নিষ্পাপ ও সংরক্ষিত। তো আমরা যখন এই পয়েন্টগুলো আলোচনা করব, আমরা মিলানোর চেষ্টা করব যে আমাদের সহি আকিদা কী ছিল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা কী ছিল। আহলে সুন্নাহ ওয়াল জামাত শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নিষ্পাপ এবং নির্ভুল মনে করে, বাট এরপরে আর কেউই নিষ্পাপ এবং নির্ভুল না। কিন্তু এই দ্বাদশ ইমামপন্থী শিয়ারা বলতেছে যে এই দ্বাদশ ইমাম যারা 10 ইমাম, তারাও তাদের ইসমতে তারা বিশ্বাস করে। ইলমে বিশ্বাস কি? তারা হচ্ছে এই যে ইমামরা আছে তারা আল্লাহর পক্ষ থেকে, তাদের সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে এবং অলৌকিক এবং গায়েবীভাবে তারা জ্ঞানপ্রাপ্ত হয়। ইমামগণের মুজিজায় বিশ্বাস, তারা বিশ্বাস করে ইমামগণ অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত। গায়েব বা অদৃশ্য হওয়ার বিশ্বাস, তারা বিশ্বাস করে দ্বাদশ ইমাম অদৃশ্য হয়ে আছেন। আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ্য যে এই যে অদৃশ্য হওয়ার বিশ্বাস, তাদের যে 12 ইমাম আছে তার 12 ইমামের মধ্যে শেষ ইমাম যে, তার নাম হচ্ছে মোহাম্মদ মাহদি ইবনু হাসান আসকারি। তার ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে সে আসলে 9 বছর বয়সে, তাদের মধ্যে তাকে নিয়েও আসলে বিভিন্ন মতবাদ আছে, তাদের মধ্যে প্রসিদ্ধ মতবাদটা হচ্ছে 9 বছর বয়সে সে আসলে হারায় গেছে, তাকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায় নাই।
তারা বিশ্বাস করে সে অদৃশ্য অবস্থায় আছে এবং অদৃশ্য থেকেই সে আসলে সব কিছুকে কন্ট্রোল করতেছে বা তার ওই ক্ষমতা এখনও রয়ে গেছে এবং শেষ সময়ে কিয়ামতের আগে সে ইমাম মাহাদি হিসেবে আত্মপ্রকাশ করবে। সো তারা তার জন্য ওয়েট করছে। সো এই যে ইমাম সে অদৃশ্য হয়ে আছে, এই অদৃশ্যতায় সে তারা বিশ্বাস করে। রাজাত বা প্রত্যাবর্তনে বিশ্বাস, যেটা হচ্ছে বললাম যে তারা বিশ্বাস করে দ্বাদশ ইমাম শেষ জামানায় ইমাম মাহাদি রূপে ফিরে আসবে। সো এই হচ্ছে তাদের ইমামদের নিয়ে আকিদা। তারা তাকিয়ায় বিশ্বাস করে, যেটা আমরা আলোচনা করলাম যে আত্মরক্ষার জন্য মিথ্যা বলার আবশ্যকতায়। তার মানে যদি আত্মরক্ষার জন্য দিনের মানে তারা বিশ্বাস করে দিনের 10/9 মানে তাকিয়া হচ্ছে দিনের 10/9। তার মানে এটা তার আকিদার অংশ, আমাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে আমি যদি আত্মরক্ষা করতে চাই। এবং তাকিয়া যদি কেউ ত্যাগ করে, কেউ যদি মিথ্যার আশ্রয় না নেয়, তাহলে তাকে মনে করে তারা কঠিন পাপী হিসেবে সাব্যস্ত করে। তার মানে সুন্নাতের অবলম্বনকারী যারা অন্যান্যদের সাথে প্রতারণা করা বা তাদের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের আকিদাকে প্রতিষ্ঠিত রাখা, এই ক্ষেত্রে তারা মিথ্যার আশ্রয় নেওয়াকে তাদের ইমানের অংশ মনে করে। কুরআনের বিকৃতিতে বিশ্বাস, তারা বিশ্বাস করে যে প্রচলিত কুরআনটা বিকৃত হয়ে গেছে এবং অবিকৃত মূল কুরআন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, যা তিনি গোপন করে রাখেন, এবং তার যে বংশধররা আছে, ইমামরা আছে, তাদের নিকটও আছে, তা গোপন অবস্থায় আছে। তো এটা হচ্ছে তাদের কুরআনের বিকৃতিতে বিশ্বাস। এবং সাহাবিগণের বিচ্যুতি, যেটা আমরা আলোচনা করলাম। বাইয়াতে সম্পর্ক বিচ্ছিন্নতা ঘোষণা বিশ্বাস করে, তারা সাহাবিদেরকে ঘৃণা করে, নিন্দা করে এবং তাদের সাথে সম্পর্কহীন ঘোষণা করাটাকে ইমানের অংশ মনে করে। তারপর সুন্নাহ এবং হাদিস অস্বীকার, সাহাবিদেরকেই যখন তারা অস্বীকার করে, ডেফিনেটলি তারা সাহাবিদের থেকে বর্ণিত হাদিসগুলোকেও তারা অস্বীকার করে এবং তারা মনে করে সাহাবিরা এগুলো জালিয়াতি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বর্ণনা করছে, নাউজুবিল্লাহ। তারপরে ইসলামী রাষ্ট্র বিষয়ক বিশ্বাস, তারা বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন খলিফাতের হকদার এবং তারপরে তার বংশধারার মধ্যে দিয়ে যারা শিয়ারা আছে তাদের মধ্যে থেকে ইমামরা এই খিলাফতের দায়িত্বপ্রাপ্ত হবে। কিন্তু তারা যে পন্থায় সাহাবারা খলিফা নির্বাচন করছেন, খোলাফায়ে রাশিদিনরা নির্বাচিত হয়েছে, সেটার সঠিক পথ না। সো এটা হচ্ছে তাদের ইসলামী রাষ্ট্র বিষয়ক বিশ্বাস। তো আমরা এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে বুঝলাম যে আলটিমেটলি তাদের বিশ্বাসের মধ্যে প্রত্যেকটা পদে পদে কুফরি বা শিরকি আকিদা কিভাবে ঢুকে পড়ছে। সো আলটিমেটলি যারা এই রকমের আকিদা পোষণ করবে তারা আসলে মুসলিমের কাতারে থাকতে পারে না। এই জন্য এই দ্বাদশ ইমামপন্থী আকিদা যারা পোষণ করবে বা যারা এই ইমামদের ব্যাপারে তাদের মুজিজায়, এলমে, গাইবে, ইসমতে বিশ্বাস করবে, তারা আলটিমেটলি, এবং কুরআন অবিকৃতিতে বিশ্বাস করবে, তারা আলটিমেটলি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা একটা ডিফারেন্ট ফিরকাই তৈরি হলো। এবং ইসলামের প্রাথমিক যুগ থেকে, মানে খোলাফায়ে রাশিদিনদের শেষ জামানার থেকে শুরু করে তারপরের সময়টা থেকে সাহাবারা এবং প্রসিদ্ধ তাবেইরা তারা যখন আলোচনা করতেন এবং তারা যখন ভ্রান্ত আকিদার ক্ষেত্রে লিখতেন, তারা আলটিমেটলি এই রাফেজি বা এই শিয়াদের এগেনস্টে তারা সোচ্চার ছিলেন এবং এর সাথে সাথে খাওয়ারিজরাও আছে। সো এই দুইটা হচ্ছে প্রাথমিক আকিদা। সো আমরা বারোপন্থী শিয়া সম্পর্কে আলোচনা করলাম। আমরা শিয়াদের আরেকটা আকিদা নিয়ে আলোচনা করি বা আরেকটা ফিরকা তাদের মধ্যে, সেটা হচ্ছে ইসলামিয়া বাতিনিয়া শিয়া। ইসমাইলিয়া বাতিনিয়া শিয়া। সো ইসমাইলিয়া বাতিনিয়া শিয়াটা হচ্ছে তাদের যে 12 জন ইমাম আছে, এই 12 জনের ইমাম তারা বিশ্বাস করে যে তাদের যে ষষ্ঠ ইমাম, ইমাম জাফর সাদিক, তার যে সন্তান, সেইখান থেকে তারা মনে করে বারোপন্থীরা মনে করে তার এক সন্তানকে মনে করে তারা হচ্ছে জাফর সাদিককে তারা মনে করে ইমাম। বাট ইসমাইলিয়া যারা শিয়া তারা বিশ্বাস করে জাফর সাদিকের পরে সপ্তম ইমাম হচ্ছে জাফর সাদিকের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল। তার মানে তাদের মধ্যে বিভ্রান্তিটা হচ্ছে ওই ষষ্ঠ ইমামের পরে বারোপন্থীরা এক পুত্রকে তাদের ইমামের চেইন হিসেবে মনে করে, আর আরেক পন্থীরা যারা ইসমাইলিয়া শিয়া, বাতিনিয়া শিয়া, তারা মনে করে যে তার জ্যেষ্ঠ পুত্র ইসমাইল সে হচ্ছে প্রকৃত ইমাম। সো এই মতভেদের কারণে তাদের মধ্যেও আরেকটা ডিফারেন্ট গ্রুপ তৈরি হয়েছে। এখন এই গ্রুপটা আলটিমেটলি আর আমরা ডিটেলসে না যাই তাদের আকিদা, বাট মোটামুটি একই, বাট এটা অনেকটা চরমপন্থা। তারা আলটিমেটলি আমরা দেখছি যে 3য়-4র্থ হিজরিতে ইয়েমেন, ইরাক, মরক্কো, মিশর ইত্যাদিতে ইসমাইলিয়া বাতিনিয়া শিয়া, কারামিতা বা ফাতেমিয়া বিভিন্ন নামে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এবং আমরা দেখছি যে এই সময়টাতে আব্বাসি খিলাফতের সময়ে তারা তিউনিসিয়া,
মানে আফ্রিকার অঞ্চলগুলো এবং মিশর ইজিপ্ট ভিত্তিক ফাতিমিয়া রাষ্ট্রপতি মানে ফাতিমিয়া খিলাফার প্রতিষ্ঠা করছে, যারা আলটিমেটলি শিয়াপন্থী ছিল। এবং এরপরে তাদের মধ্যে আমরা দেখছি যে হাসান ইবনু সাবাহ নামে একজন ইরানি নিজেকে ইসমাইলিয়া ফাতিমিয়া শিয়াদের ইমাম হিসেবে ডিক্লেয়ার করছে, এবং আলটিমেটলি তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য তারা গুপ্ত হত্যার পথ বেছে নিছে, এবং তারা প্রচুর গুপ্ত হত্যা করছে, মুসলিমদেরকে হত্যা করছে। সো এইভাবেই তারা আলটিমেটলি গুপ্ত হত্যার মধ্যে দিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছে। এবং আমরা যে আগাখানি শিয়া বা ভারতীয় বুহরা শিয়া ইত্যাদি বিভিন্ন দল এরা হচ্ছে এই বাতেনি শিয়াদের উত্তরপুরুষ। এবং আমরা সিরিয়ার ক্ষেত্রে যেটা দেখি, সিরিয়ার শাসক যে মানে বাশার আল আসাদ এবং তার পিতা এরা যে শিয়া যে আকিদায় বিশ্বাস করে, এটা হচ্ছে নুসাইরি বা আলাবি শিয়া। হ্যাঁ, এগুলোও হচ্ছে আলটিমেটলি এই ফিরকারি মানে ভাগ আর কি, এরাও ওদের থেকেই আসছে। এবং লেবানন এবং ফিলিস্তিনেতে দুরুজ সম্প্রদায় আছে। দুরুজ হচ্ছে আমরা এখন দেখি যে সিরিয়ায় তারা সিরিয়ান সরকারের সাথে তারা বিভিন্ন সময় ইসরায়েলের মদদে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এই দুরুজ যে সম্প্রদায়, এরাও হচ্ছে এই বাতেনি শিয়াদের বিভিন্ন শাখা। সো যাই হোক, আমরা এদের সম্পর্কে একটু জানলাম। আমরা লাস্ট যে পন্থাটা শিয়াদের যে গ্রুপটা আছে সেটা নিয়ে অল্প করে আলোচনা করে আমরা শিয়াদের নিয়ে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে জাইদিয়া শিয়া। সো এখন আমরা যখন বলবো যে শিয়ারা কি কাফের, তখন স্কলাররা আলটিমেটলি একভাবেই সবাইকেই আমরা এই কাতারে ফেলে না। কারণ হচ্ছে এই জাইদিয়া শিয়াদের জন্য, কারণ জাইদিয়া শিয়াদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সবচেয়ে নিকটবর্তী, এবং তাদেরকে আলেমরা কাফের মনে করে না। কারণটা কি? কারণটাও আমরা দেখি যে জাইদিয়া শিয়ারা কারা। তারা হচ্ছেন যে ইমাম জাইদ, উনি হচ্ছেন মানে তারা আলটিমেটলি এই 12 ইমামপন্থী শিয়াদের ইমাম জাইদ তিনি একজন বড় আলেম ছিলেন, এবং তিনি বিশ্বাস ও কর্মে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন। এবং ইমাম আবু হানিফা এবং অন্যান্য সকল প্রসিদ্ধ তাবেই তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। কারণ তাদের আকিদাগুলো কীরকম ছিল, তারা ইমামত বা রাষ্ট্র ক্ষমতার জন্য অগ্রাধিকার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের। তারা মানে সাহাবাদেরকে অস্বীকার করতো না এবং সাহাবাদের খিলাফতেও অবিশ্বাস করতো না, কিন্তু তাদের আকিদাটা ছিল যে তারা বিলিভ করতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খিলাফতের অগ্রাধিকার পাওয়ার যোগ্য, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা তারা অগ্রাধিকার পেতে পারে, বাট নট নেসেসারিলি যে তারা মানে তাদেরকেই হতে হবে, অন্যরা খারিজ, এটা তারা বিশ্বাস করে না। তারা অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। তারা বিশ্বাস করে ইমামত বা রাষ্ট্র ক্ষমতার জন্য ওহির বা পূর্ববর্তী ইমানের সুস্পষ্ট নির্দেশের প্রয়োজন নেই। ফাতিমার বংশের যোগ্য ব্যক্তির উপস্থিতিতে অন্য বংশের কম যোগ্য মানুষ খলিফা হলে তা বৈধ। যেটা আমরা বললাম যে তারা বিশ্বাস করে তারা বেশি যোগ্য, বাট অন্য কেউ হলেও তারা সেটা মেনে নেয়। প্রথম 2 খলিফা আবু বকর এবং ওমরের মর্যাদায় তারা বিশ্বাস করে। তারা তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তার খিলাফতে বিশ্বাস করে, কিন্তু তারা মনে করে যে তার কিছু ভুল ভ্রান্তি ছিল, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার সিদ্ধান্ত ভুল ছিল। এইভাবে তারা এটাকে ব্যাখ্যা করে। তারা সাধারণভাবে সাহাবীদেরকে ভালো বলে, তাদেরকে গালি দেয় না, এবং বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা যাদের হাতে বায়াত হয়েছেন তাদেরকে তারা ভালোবাসে। তারা তাকিয়া বা এই মিথ্যার আশ্রয় নেওয়া এগুলোতে বিশ্বাস করে না। তারা ইমাম গুপ্ত বা লুকায়িত থাকতে পারে এগুলোতে বিশ্বাস করে না, এবং ইমামগণের ইসমত, তারা আল্লাহ থেকে ওহীপ্রাপ্ত হয় বা তারা নিষ্পাপ, এই জিনিসগুলোতে তারা বিশ্বাস করে না। এবং ফিকি বিষয়ে জাইদি ফিক হচ্ছে হানাফি ফিকের সাথে মিল রাখে। সো এই জন্য তার মেইনলি যেটা হচ্ছে যে তারা আলটিমেটলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে কিছুটা প্রাধান্য দেয়। ইভেন ফিকি ইস্যুতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইন থেকে কোনো হাদিস বর্ণনা হলে সেটাকে অন্য হাদিসের উপরে প্রাধান্য দেয়। সো এইটা আলটিমেটলি ভ্রান্ত আকিদা বলার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আমি কিভাবে প্রায়োরিটাইজ করলাম, আমার ফিকি ক্ষেত্রে আমি কার হাদিসগুলোকে আমি বেশি গ্রহণযোগ্য মনে করলাম। এই জন্য তারা যেহেতু আলটিমেটলি আকিদার সাথে সেভাবে কনফ্লিক্ট নাই বা আকিদার ক্ষেত্রে তারা ডেভিয়েটেড না, সো তাদেরকে আলটিমেটলি আহলে সুন্নাহ ওয়াল জামাহ কাফের বা ভ্রান্ত আকিদা মনে করে না। তো এই জন্যই আলটিমেটলি এই শিয়ারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি। তো এনিওয়ে, আমরা শিয়াদের সম্পর্কে হালকা করে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম।
বাট এই ব্যাপারে আরও ডিটেলস জানার অবকাশ আছে এবং ক্লিয়ার হওয়ার সুযোগ আছে। বাট মোটা দাগে আমরা বোঝার চেষ্টা করলাম শিয়াদের আকিদাটা কি। তারা 12 ইমামে বিশ্বাস করে, তাদের অভ্রান্ততায় নিষ্পাপতায় বিশ্বাস করে, তারা আল্লাহর ক্ষেত্রে অহিপ্রাপ্ত হন, তা অলৌকিকতায় বিশ্বাস করে, তাদের শেষ ইমাম লুকায়িত আছে, সে ইমাম মাহাদি হিসেবে শেষ জামানায় আবির্ভাব হবে, এইভাবে তারা বিশ্বাস করে। তারা অন্যদের ব্যাপারে শত্রুতা পোষণ করে এবং মিথ্যার আশ্রয় নেয়াকে তাদের আকিদার অংশ মনে করে। এইভাবে তারা আলটিমেটলি ভ্রান্ত হয়ে গেছে। তা আমরা এই পর্যায়ে আর আমাদের হয়তো 15 মিনিটের মতো আলোচনা করব। আমরা 5 মিনিট খারেজি আকিদা নিয়ে আলোচনা করি, তারপরে আর 10 মিনিটে আর কয়েকটা আকিদা নিয়ে আলোচনা করব। সো খাওয়ারিজদের আমরা যদি উৎপত্তি এবং ইতিহাস দেখি, এটা হচ্ছে তাদের উৎপত্তি আলটিমেটলি উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকেই আমরা দেখি তারা কিভাবে বিদ্রোহীদের দ্বারা কিভাবে তিনি নির্মমভাবে শহীদ হন। সেটা হচ্ছে 35 হিজরি সালে। এবং তারপরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানানো হয় এবং এই যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিলেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলার দলের মধ্যে ইনফিলট্রেট করে, তার দলের মধ্যে তারা মিশে যায়। এখন আমরা একটা পর্যায়ে দেখছি যে এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দাবি ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রতিশোধ আগে নিতে হবে, তারপরে তাকে বায়াত দেবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল যে না, আমাকে আগে বায়াত দাও, তাহলে আমার শক্তি বাড়বে এবং আমি তারপরে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। সো কে হকের পথে ছিল, শেষ পর্যায়ে এসে যা ঐতিহাসিকরা আলেমরা যেটাকে এক্সপ্লেন করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস বা বিভিন্ন ভবিষ্যৎবাণী থেকে যেভাবে ব্যাখ্যা করে, এই ক্ষেত্রে আমরা আলটিমেটলি কাউকেই বলবো না যে সে ভ্রান্ত। দুই পক্ষই তারা কুরআন এবং সুন্নাহ অবলম্বনে তাদের ইস্তেহাদ করছেন, কিন্তু আলটিমেটলি ইস্তিহাদের ক্ষেত্রে ভুল হতে পারে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই সত্যের কাছাকাছি ছিলেন। কিন্তু তার মানে এই না যে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভ্রান্ত বলবো এবং তাকে গালিগালাজ করবো। এটা হচ্ছে ভ্রান্তির পথ। উনি হচ্ছেন প্রসিদ্ধ সাহাবা এবং তাদের যেটা ইস্তিহাদ, তারা তাদের মতে যেটাকে সঠিক মনে করছেন, সাহাবারা তার পিছনেও সাহাবারা ছিলেন, তারা যেটাকে সঠিক মনে করছেন, দুই পক্ষই হকের জন্য হকের উপরে সাব্যস্ত ছিল। এখন প্রবলেমটা যেটা হয়েছে, তাদের মধ্যে যে সিফিনের যুদ্ধ হয়, যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার দল তারা যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন একটা পর্যায়ে তাদের মধ্যে মিল হয়ে যায় এবং তারা আলটিমেটলি একটা ইয়েতে আসে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতা দেওয়া হবে এবং উনি এক পর্যায়ে গিয়ে তাদের এই যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যায় জড়িত ছিলেন তাদেরকে শায়েস্তা করবেন। তো তাদের মধ্যে যখন মিল হয়ে যাওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়, তখন এই যে যারা ছিল হত্যাকারী বা তাদের মতাবলম্বনকারী খাওয়ারিজরা, তারা আলটিমেটলি বুঝতে পারে যে তাদের মধ্যে মিল হয়ে যাওয়া মানেই আমাদের মুখোশ উন্মোচিত হয়ে যাওয়া। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা কাফের হিসেবে ডিক্লেয়ার করে। তারা বলে যে তুমি কুরআনের সাথে অবমাননা করছো, তুমি যারা ভ্রান্ত, যারা বিপদগামী, তাদের সাথে তুমি একত্রিত হয়ে গেছো। সো তুমি সীমা লঙ্ঘনকারীদেরকে যথোপযুক্ত শাস্তি না দিয়ে তুমি তাদের সাথে লিয়াজও করতেছো। সো এইভাবে তারা আলটিমেটলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে যায় এবং তাকে কাফির হিসেবে সাব্যস্ত করে। সো এই যে তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই থেকেই তাদেরকে বলা হয় তারা খাওয়ারিজ, তারা খারিজ হয়ে গেছে তারা। এবং এরপরে আমরা দেখব যে তারা নাহারওয়ানের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাওয়ারিজদের এগেনস্টে যুদ্ধ করছেন। এখন খাওয়ারিজদের বৈশিষ্ট্যগুলো কি, তারা আলটিমেটলি আমরা এর আগেও আলোচনা করছি, কেউ যখন কোনো পাপ করবে, কোনো কবিরা গুনাহ করবে, তখন তারা মনে করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফির হয়ে গেছে, তার তওবা আর গ্রহণযোগ্য হবে না। তারা তাকফির করে তাকে কাফির হিসেবে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু তারা ধর্মের ক্ষেত্রে ধার্মিকতা এবং সততার ক্ষেত্রে তারা অতুলনীয়। যেমন এই নাহরানের যুদ্ধে বা বিভিন্ন সময়ে সাহাবারা বা বিভিন্ন তাবেঈনরা বর্ণনা করেন যে তাদের সাথে যখন যুদ্ধ হয়, তারা যখন তাদের ক্যাম্পের পাশ দিয়ে যায়, এই খাওয়ারিজদের ক্যাম্প, যুদ্ধক্ষেত্রে যাদের ক্যাম্প তাদের পাশ দিয়ে যায়, তারা সারা রাত দিন নফল নামাজ এবং দীর্ঘ সিজদায় পড়ে থাকে। তাদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে শুধু কুরআন তেলাওয়াতের আওয়াজই আসে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে এই বর্ণনাগুলোই করছেন যে তাদের ধার্মিকতা, তাদের ধর্মপালন, এটা তোমাদের ধর্মপালন কিছুই না তাদের কাছে, এবং তারা হচ্ছে এই সব ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী।
এবং তারা নামাজ পড়তে পড়তে তাদের কপালে কড়া পড়ে যায়, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তারা আকিদা মানে মূল স্রোত থেকে খারিজ হয়ে গেছে, কারণ তারা আলটিমেটলি ভিন্ন আকিদা পোষণ করে এবং মুসলিমদের এগেনস্টেই যুদ্ধ করতে শুরু করে। সো তারা যে আলটিমেটলি অনেক বিস্তার লাভ করছে এটা আমরা দেখছি, কারণ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে তারা বের হয়ে গেছিল তারা মাত্র 3-4 হাজার সংখ্যায় ছিল, কিন্তু এক বছরের মধ্যে 38 হিজরিতে যখন নাহরওয়ানের যুদ্ধ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করেন, তখন 3-4 হাজারের সংখ্যা গিয়ে দাঁড়াইছিল 25 হাজারের সৈন্যে। তো যদিও তাদেরকে সেখানে পরাস্ত করা হয়েছিল, বাট বিভিন্ন যুগে যুগে তাদের এই আকিদা বা এই খাওয়ারিজদের এই মতবাদ সেটা ফিরে আসে, এবং এরই ধারাবাহিকতায় আমরা যেটা দেখছি, তারা এই নাহারওয়ানের যুদ্ধে পরাজিত হওয়ার পরেও তাদের মধ্যে যারা জীবিত ছিল তারা এটাকে কন্টিনিউ করে, এবং এক পর্যায়ে তারা মনে করে যে আমাদের এই ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মূল বাধাই হচ্ছে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় শ্রেষ্ঠ দুইজন মানুষকে তারা এইভাবে হত্যার পরিকল্পনা নেয়, এবং একটা পর্যায়ে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে ব্যর্থ হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে। এটা হচ্ছে খাওয়ারিজ ইবন মুলজিম। সো তার ব্যাপারে যদি আরেকটু বলি, সে যখন হত্যা করার পরে যখন সে ধরা পড়ে, তাকে সাহাবারা যখন শাস্তি দেয়, তার যখন হাত কেটে ফেলা হয়, তখন সে আসলে এটা থেকে কোনো কষ্ট পায় না, কারণ সে বরঞ্চ আনন্দ প্রকাশ করতে থাকে, কারণ সে মনে করে সে ইসলামের জন্য একটা কাজ করছে। সে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো শ্রেষ্ঠ একজন মানুষকে সে মানে মানে আল্লাহর মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এবং ইসলামের খলিফা, তাকে হত্যা করছে, অথচ তার ফিলিংটা হচ্ছে যে সে ইসলামের জন্য একটা কাজ করছে। তার হাত কেটে ফেলার পরেও সে আনন্দ প্রকাশ করে, কিন্তু যখন তাকে জিহ্বা কর্তন করতে যাওয়া হয়, তখন সেটাকে বাধা প্রদান করে, কারণ সে বলতে থাকে যে আমি জিকির করতে করতে মৃত্যুবরণ করতে চাই, শহীদ হইতে চাই, কিন্তু আমার জিহ্বা কর্তন করলে আমি 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 জিকির করব কিভাবে, অথচ সে তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সো এই হচ্ছে খাওয়ারিজদের মতবাদ, খাওয়ারিজদের আকিদা। তাদের মূল আকিদাগুলো হচ্ছে, তারা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে কাফের মনে করে, তারা উসমান, আলী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা যুদ্ধ করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন এই সাহাবাদেরকে তারা কাফির মনে করে। তারা জালিম এবং পাপী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, যেটা আমরা দেখলাম যে মুসলিম শাসক যদি শরিয়া আইন থাকে, মুসলিম শাসক যদি সেগুলোকে জারি রাখে, নামাজ প্রতিষ্ঠা রাখে, তাহলে সে পাপী হলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলামী আকিদার পরিপন্থী। কিন্তু তারা কেউ কোনো মুসলিম শাসক যদি পাপ করে, তাহলেই তার বিরুদ্ধে যুদ্ধ করাটাকে তারা ইসলামের অংশ মনে করে। সো এই হচ্ছে, এবং তারা কুরআন বোঝার ক্ষেত্রে তারা সাহাবারা যেভাবে বুঝছেন সেভাবে বুঝে না, তারা আলটিমেটলি বুদ্ধি বিবেক দিয়ে তারা যেভাবে বোঝে তারা সেভাবেই বুঝে, এবং সাহাবাগণ সহ পূর্ববর্তী সকল মুসলিম প্রজন্মকে তারা ঘৃণা করে, কারণ তারা মনে করে তারা পাপ করার মধ্য দিয়ে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এবং তারা কাফের হয়ে গেছে। তারা অতীত বর্তমানের আলেমদেরকে অবজ্ঞা করে, কারণ আলেমরা কুরআন এবং সুন্নাহ হিসেবে তারা এক্সপ্লেন করেন, কিন্তু এটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। সো এই হচ্ছে একটা বড় মোটা দাগে তাদের আকিদা, এবং আমরাও এই যুগে এসেও আমরা কিছু কিছু ক্ষেত্রে তাদের মানে অস্তিত্ব অনুভব করতে পারবো, দেখতে পারবো। বাট এই ব্যাপারে আমাদের আবার সাবধান থাকতে হবে যে আমরা কার কাছ থেকে তাদের ইনফরমেশন নিচ্ছি, কারণ আমাদেরকে অনেক ক্ষেত্রে হয়তো যারা ইসলামের পথে হক পথে আছে তাদেরকেও আমাদেরকে খাওয়ারিজ হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করা হতে পারে। সেই ফিতনার যুগে আমরা কাকে খাওয়ারিজ মনে করতেছি এবং কাকে হকপন্থী মনে করতেছি, এই ব্যাপারে সাবধান থাকতে হবে, এবং আমরা আলেমদের খাতেই এটা ছেড়ে দেবো। আলেমরা যেভাবে ব্যাখ্যা করে আমরা ইনশাল্লাহ সেই দিকেই আমাদের মতবাদ রাখবো। বাট আমরা যেটা এখান থেকে আমাদের যেটুকু আলোচনার ব্যাপার সেটা হচ্ছে খাওয়ারিজদের মতবাদ কি, তাদের কিভাবে উত্থান হলো এবং তারা কিভাবে চরমপন্থা অবলম্বন করে। সো আমরা ইনশাল্লাহ আর 7-8 মিনিটে আমাদের আলোচনা শেষ করব। আমরা আর কিছু ফিরকা নিয়ে আমরা খুব স্বল্প পরিসরে তাদের বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করি। একটা হচ্ছে মুরজিয়াটা কি? মুরজিয়া হচ্ছে যখনই একটা চরমপন্থা আসে তার অপোজিটে আরেকটা পন্থা তৈরি হয়, এবং এই মুরজিয়া হচ্ছে খাওয়ারিজদের অপোজিট। কারণ আমরা দেখছি যে খাওয়ারিজরা পাপী মুসলিমকে কাফির মনে করে, তাদেরকে অনন্তকালে জাহান্নামী মনে করছে এবং তাদেরকে হত্যা করছে। আর মুরজিয়ারা হচ্ছে তার অপোজিট, তারা মনে করে একবার যে মুখে বলছে আমার ঈমান আছে, তার সাথে আমলের আর কোনো সম্পর্ক নাই। সে তার নামাজ না পড়ুক, সে আর কোনো কিছুই না করুক, তার ঈমান যে বলছে আমি ঈমান আছি এটাই তার জন্য যথেষ্ট, এবং সে তার আর কোনো পাপ, তার আর কোনো ক্ষতি করতে পারবে না, তার আর কোনো গুনাহ নাই। এখন তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হচ্ছে একজন কাফের ব্যক্তির যখন কোনো ভালো আমলই গ্রহণযোগ্য হয় না,
তার সব ভালো, একটা কাফের ব্যক্তি সে যতই দান সাদাকা করুক, সে যতই সমাজের কল্যাণ করুক, আখিরাতে তার কোনো অংশ নাই। একইভাবে তারা মনে করে যে ঈমান নিয়ে আসছে, সে যতই পাপ করুক তার আখিরাতে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আরেক চরমপন্থা। সো এই হচ্ছে মুরজিয়া আকিদা। সো আমরা এই বিভিন্ন ভ্রান্ত আকিদাগুলো আমরা দেখব। আমরা মানে বিভিন্ন সময় ইভেন উপমহাদেশে বা বিভিন্ন জায়গায় আমরা এইসব আকিদার লোকজন অনেক সময় আমাদের চোখে পড়তে পারে। সো এরপরে আমরা আরেকটা দেখি, কাদারিয়া। সো কাদারিয়া এবং জাবারিয়া, এই দুইটা আকিদা আমরা যখন তাকদির নিয়ে আলোচনা করছিলাম তখন উল্লেখ করছিলাম। সো কাদারিয়াটা কি? কাদারিয়ারা বলে যে তাকদির বলতে কিছু নাই। সো এটা প্রথম হিজরির শেষ ভাগে এদের উদ্ভব হয়, এবং তারা বলে যে মানে মানে আমাদের বিশ্বাসটা হচ্ছে যে অনাদিকাল থেকে আল্লাহ বিশ্বের কি হবে, কোথায় কি কিভাবে হবে সব কিছু জানতেন, এটা তার জ্ঞানে আছে, এবং উনি সেইভাবে সেটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে ফেলছেন। হ্যাঁ, কিন্তু এই তাকদিরে যদি আমরা অবিশ্বাস করি তার মানে হচ্ছে আল্লাহর জ্ঞানটাকে অবিশ্বাস করা। কিন্তু কাদারিয়ারা এটাই বিশ্বাস করে যে আল্লাহ পূর্ব থেকে কিছু জানেন না, যখন কোনো ঘটনা ঘটে তখন তিনি তা জানেন। তার মানে আলটিমেটলি মানে তারা আল্লাহর এই পূর্ব জ্ঞান বা ভবিষ্যতের জ্ঞান বা এই তাকদির, এই ব্যাপারটাকে অস্বীকার করলো। আর জাবারিয়ারা হচ্ছে এটার অপোজিট। ওই যে একটা চরমপন্থা, এই জাবারিয়া হচ্ছে আরেক চরমপন্থা। তারা বিশ্বাস করে যে আল্লাহই সব কিছু করেন, মানুষের স্বাধীন ইচ্ছা বা কর্মশক্তি বলতে কিছু নাই, মানুষ যা করে তা করতে সে বাধ্য, মানুষ চাবি দেয়া কলের পুতুলের মতো। সো কাদারিয়ারা যখন বিশ্বাস করে ভাগ্য বলে কিছু নেই, সবই কর্ম, আর জাবারিয়ারা বিশ্বাস করে কর্ম বলে কিছু নেই, ভাগ্যই সব। সো এই হচ্ছে এই দুই ভ্রান্ত আকিদার মধ্যে বিশ্বাস। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হচ্ছে যে আমরা আল্লাহর জ্ঞানে বিশ্বাস করি, আল্লাহর লিখে রাখায় বিশ্বাস করি, আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করি, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেন তারপরে সেটা হয়, এটাতে বিশ্বাস করি, এবং সেই সাথে সাথে আমরা মানুষের স্বাধীন ইচ্ছায় বিশ্বাস করি, যার বিনিময়ে আল্লাহ তাআলা বিচার করবেন এবং আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দিবেন। সো এটার মধ্যে সমন্বয় কিভাবে হবে সেটা আমরা তাকদিরের আলোচনা যে পর্বে আলোচনা করছিলাম সেখানে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। এরপরে আরেক আকিদা হচ্ছে জাহমিয়া। জাহমিয়ারা হচ্ছে জাহমের সাথে সম্পর্কিত। জাহম ইবনে সাফওয়ান পারস্যের অধিবাসী ছিলেন। সে যেটা করছে, ইসলামী বিশ্বাসের মধ্যে গ্রিক দর্শন, পার্শ্বিক ধর্ম, এগুলোকে সে ভিতরে ঢুকায়, এগুলোকে সে ইসলামের মধ্যে নিয়ে এসে যে বিভিন্নভাবে আরেক মতবাদ প্রচার করছে। সে মনে করে যে মানুষের কোনো ক্ষমতা নেই, চাঁদ সূর্য ইত্যাদি যেমন ইচ্ছাহীনভাবে আবর্তন করে, মানুষও তেমনি ইচ্ছাহীনভাবে ক্ষমতাহীন কলের পুতুলের মতো চলমান। সো পাশাপাশি সে মুরজিয়া মতেরও প্রচারক ছিল, এবং সে বলতো যে হৃদয়ের জ্ঞান বা মারিফতই হচ্ছে ইমান এবং অজ্ঞতাই হচ্ছে কুফর। সে আল্লাহর বিভিন্ন যে সিফাত আছে সেগুলোকে অস্বীকার করছে, কারণ এই ক্ষেত্রে সে আবার যারা ওই মানে আল্লাহর সিফাত অস্বীকারী মুতাজিলা বা তাদের মতো মত, বা এদের থেকে এই জাহমিয়া থেকেই আসলে ওই মুতাজিলা বা ওই মতগুলো পরে এই মতবাদগুলোকে অবলম্বন করছে। বাট এই ধরনের আকিদা যারা পোষণ করবে, আমরা দেখছি এটা হচ্ছে ইসলামী আকিদার পরিপন্থী, এবং ইমাম আবু হানিফা এবং অন্যান্য অনেক ইমাম যারা ইমাম জাহম ও তার অনুসারীদেরকে সুস্পষ্ট কাফির বলে গণ্য করছেন, এবং তারা মুসলিম ফিরকা বলে গণ্য না করে তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করছেন। সো এরপরে আমরা যদি মুতাজিলাদের সম্পর্কে জানি, মুতাজিলারা হচ্ছে কি? মুতাজিলা হচ্ছে প্রথম হিজরি সনের শেষের দিকে বা প্রসিদ্ধ তাবেঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রহিমাহুল্লাহ, ওনার একজন ছাত্র ছিলেন, তার নাম হচ্ছে ওয়াসিল ইবনে আতা। সো এখানে যেটা হয়েছিল, একবার হাসান বসরি রহিমাহুল্লাহ ওনার মজলিসে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে পাপী মুসলিমের বিষয়ে জিজ্ঞাসা করছে যে তার অবস্থানটা কি, পাপী মুসলিমের স্ট্যাটাসটা কি ইসলামে, সে কি মুমিন নাকি কাফের, আখিরাতে তার অংশ কি মানে তার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। তখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকিদা সেটা উনি ব্যাখ্যা করছেন, কিন্তু এখান থেকে ওই তার যে ছাত্র ওয়াসিল ইবনে আতা, সে তার ওস্তাদের বিরুদ্ধাচারণ করছে। সে বলছে না, পাপী মুসলিমরা সে আসলে মুমিনও না, সে কাফেরও না, সে মধ্যবর্তী একটা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে, এবং কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, এবং সে অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবে। এই হচ্ছে সে মত প্রকাশ করে। সে বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমরা দেখছি যে ওই অনন্তকালের জাহান্নাম, এটা হচ্ছে ওই খাওয়ারিজদের সাথে তার এই মতবাদের মিল আছে, কিন্তু সে দুনিয়াতে তাদেরকে কাফের মনে করে না। সে মনে করে
যে পাপী, সে মুমিনও না কাফেরও না, সে মাঝামাঝি একটা অবস্থায়, তার মানে আসলে তার ঈমান নাই, সে মাঝামাঝি একটা ঝুলন্ত অবস্থায় থাকে। সো তখন হাসান বসরি রহিমাহুল্লাহ তাকে সেই ইয়ে থেকে চলে যেতে বলে, তার মজলিস থেকে চলে যেতে পারে, এবং তাদেরকে মুতাজিলা বলা হয়। হ্যাঁ, এবং এটার মানে হচ্ছে তারা এটা হচ্ছে এতাজালা এই ওয়ার্ড থেকে আসছে, যেটা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, তারা আলাদা হয়ে যাওয়া, তারা মূল ধারা থেকে আলাদা হয়ে গেল। এইভাবে তাদেরকে এই নামটা, তাদের মুতাজিলা এই নামটা আসে। এবং এই নামটা তারপরে আস্তে আস্তে প্রসিদ্ধি লাভ করতে থাকে। এই ক্ষেত্রে তারা যেটা করছে, তারা ওই গ্রিক, মিশরীয়, ভারতীয়, পার্শ্বিক এবং সাহিত্য, ধর্মতত্ত্ব সম্পর্কে পড়াশোনা করছে। যখন ইসলাম ওই অঞ্চলগুলোতে প্রসার করছে, তাদের এই দর্শনগুলো তারা ইসলামের মধ্যে নিয়ে আসছে, এবং এই ইসলামগুলো তাদের মধ্যে যারা সংস্কৃতিবান বা শিক্ষিত মানুষ, তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে, এবং তারা ব্যাখ্যা, দর্শন এবং যুক্তি দিয়ে, আকল দিয়ে এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এবং এই ব্যাখ্যাগুলো যখন কুরআন এবং হাদিসের পরিপন্থী হয়ে গেছে, তখন তারা কুরআন এবং হাদিসকে ভিন্নভাবে তাফসির করছে। তারা সেগুলোকে বলছে যে এগুলো রূপক অর্থ, যেটা স্পষ্ট সেটা রূপক, যেটা মুতাওয়াতির হাদিস সেটাকেও তারা ভিন্নভাবে ব্যাখ্যা করছে, আর যেগুলো খবরে ওয়াহিদ বা অন্যান্য হাদিস সেগুলোকে তারা অস্বীকার করছে, যে না, এগুলোকে আমরা গ্রহণ করি না, কারণ এগুলো গ্রহণযোগ্য না, কারণ এটা মুতাওয়াতি সূত্রে আসে নাই। তো এই ব্যাপারে আমরা কিছুটা এর আগে আলোচনা করছিলাম। বাট যেটা হয়েছিল যে তারা একটা পর্যায়ে এসে তারা খলিফারও সান্নিধ্য পাইছিল। আমরা দেখছি যে বিশেষ করে খলিফা মামুন, খলিফা মুতাসিম, তারা রাষ্ট্রীয় আকিদা হিসেবে এটাকে প্রচার করছিল। এটা হচ্ছে আব্বাসি খেলাফতের সময়, এটা 218 থেকে 227 হিজরি বা এই সময়টার মধ্যে তারা রাষ্ট্রীয় খলিফা হিসেবে, তারা এই খলিফারা তাদের এই যুক্তিতর্ক, দর্শনশাস্ত্রের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাদের মত গ্রহণ করেন, এবং এই মতটাকে রাষ্ট্রীয় মত, ধর্মমত হিসেবে গ্রহণ করেন, এবং সকল আলিমকে এই মত গ্রহণ করতে বাধ্য করতে শুরু করেন। এবং যারা তাদের দরবারে নিয়ে আসতো এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে তারা কোশ্চেন করতো, তোমার এই ব্যাপারে মতবাদ কি, তারা যখন সহি মতবাদ প্রকাশ করতো, তাদেরকে তারা শায়েস্তা করত, এবং অনেক ক্ষেত্রে তাদেরকে হত্যা করত। কারণ তারা মনে করতো মুতাজিলারা যে আকিদা পোষণ করতেছে এটাই সহি আকিদা। এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াইছিলেন চতুর্থ ইমাম আহমদ ইবন হাম্বল, এবং তার দৃঢ়তার কারণে, তার যুক্তির কারণে এবং তার সুস্পষ্ট ব্যাখ্যার কারণে তারা পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত তারা আলোচনায় পরাজিত হয়েছে, এবং আলটিমেটলি শেষে গিয়ে তারা আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় ফিরে আসছে রাষ্ট্রীয়ভাবে। সো এই হচ্ছে মুতাজিলা সম্প্রদায়, এবং তাদের কিছু কিছু আকিদা হচ্ছে যে তারা আল্লাহর বিশেষণগুলোকে অস্বীকার করে। তারা মনে করে যে এই জীবন, ক্ষমতা, শ্রবণ, দর্শন এগুলো হচ্ছে আল্লাহর সত্তা না, এগুলো হচ্ছে সৃষ্টির সত্তা, এগুলো আল্লাহর সত্তা হচ্ছে একক, এগুলো যখন একসাথে আমরা করব তখন আলটিমেটলি সেই একক থাকে না। তারপরে আখিরাতে আল্লাহকে দেখা যাবে না। তারপরে আল্লাহর অনাদি অনন্ত কথা বা আল্লাহর বক্তব্য, এগুলো তার অনাদি অনন্ত বিশেষণ নয়, বরঞ্চ এগুলো তার সৃষ্টি। এই বলে তারা বলছে যে কুরআন হচ্ছে সৃষ্টি, কুরআন আল্লাহর বক্তব্য না, এটা হচ্ছে সৃষ্টি। তারা তাকদিরে অস্বীকার করে। তারপরে তারা পাপী মুসলিমকে কাফিরও বলে না, মুমিনও বলে না, কিন্তু শেষকালে তারা জাহান্নামী হবে, এটা তারা বিশ্বাস করে। সো এই ধরনের আরও বিভিন্ন মতবাদ আমরা ইনশাল্লাহ এই মুতাজিলাদের সম্পর্কে এখানে রাখি। এরপরে মুসাব্বিহা আরেকটা মতবাদ। মুসাব্বিহা হচ্ছে তুলনাকারী। এরা যেটা করছে, মুতাজিলারা যখন সব বিশেষণকে অস্বীকার করছে, আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করছে, তার নামগুলোকে অস্বীকার করছে, মুসাব্বিহারা যেটা করছে, তারা এটাকে স্বীকার করছে এবং তারা মানবীয় বিশেষণের সাথে তুলনীয় বলে বিশ্বাস করছে। তারা মনে করছে যে এরা হচ্ছে মানুষের যেরকম বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্যও সেই রকম। সো এটা হচ্ছে আরেক গ্রুপ, আরেক ফিরকা। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা যেটা দেখলাম, আমরা বিশ্বাস করি আল্লাহর এই নামগুলো সত্য এবং তার সিফাতগুলো সত্য, কিন্তু এগুলো মানুষের মতো না, কোনো সৃষ্টির মতো না। এগুলো হচ্ছে আল্লাহর সাথে খাস, এগুলো হচ্ছে ডিফারেন্ট, আলটিমেট পিওর, আলটিমেট সুইটেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা হচ্ছে কোনো সৃষ্টির সাথে এটার তুলনা নেই। সো এই হচ্ছে মুসাব্বিহা। আর যদি 2-1 মিনিট সময় নেই, আমি ছোট করে আর 2টা ফিরকা সম্পর্কে বলি। একটা হচ্ছে সুফি মরমিবাদ বা এই ধরনের তরিকা, এটা আমাদের উপমহাদেশেও ক্ষেত্রেও প্রচলিত আছে। তাদের তরিকাটা হচ্ছে তারা বিভিন্ন তরিকায় বিশ্বাস করে যে, এবং তারা মনে করে যে তারা বিভিন্ন ধাপে ধাপে উত্তীর্ণ হয়। প্রথম ধাপে এক ধরনের ধাপ আছে, তাদের থেকে আরেক লেভেলে, ইমানের আরেক লেভেলে, জ্ঞানের আরেক লেভেলে, মারেফতের আরেক লেভেলে গিয়ে তারা আরেক লেভেলে যায়। এরকম করে আস্তে আস্তে তারা পর্যায়ক্রমে উন্নতি হতে থাকে। তারা শেষ পর্যন্ত কুতুব হয়ে যায় তাদের মধ্যে একজন, এবং তারপরে গাউস, তাদের মধ্যে একজন থাকে, সে হচ্ছে গাউসে আজম। সে তার ব্যাপারে তাদের শিকি ধারণা থাকে এবং তারা মনে করে যে সে
আল্লাহর থেকে ওহীপ্রাপ্ত হয়, আল্লাহর সাথে কাশফের দরজা তার খুলে হৃদয়ে তার মানে এবং একটা একটা এই সুফি মরমিবাদের আরেকটা ডেভিয়েটেড পর্যায়ে তারা ফানাতে বিশ্বাস করে, ফানা বিল্লাহ, বা তারা আল্লাহর সাথে একীভূত হয়ে যায়। সো এগুলো অন্তরের দরজা যখন তাদের খুলে যায়, তারা আলটিমেটলি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায় তাদের। সো এই আকিদাগুলো আলটিমেটলি আমরা দেখছি যে মানে গ্রিক দর্শনের সাথে, প্লেটোর কিছু মতদর্শের সাথে, যেটা হচ্ছে আলটিমেটলি আইডিয়াল হতে 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 একটা পর্যায়ে যে আলটিমেট আইডিয়ালিটির দিকে আগায় যায়, যেটাকে সে স্রষ্টা বা তার ওই 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 লেভেলে চিন্তা করছিল গ্রিক দর্শন দিয়ে, এরা ওই লেভেলে চিন্তা করে ওইটার সাথে মিল আছে। আবার হিন্দুইজমের সাথেও মিল আছে, কারণ হিন্দুরা বিশ্বাস করে আমার পূর্ণজন্ম হতে হতে, আমার ভালো আমলের মধ্য দিয়ে হতে হতে আমি একসময় ব্রাহ্মার সাথে গিয়ে একত্রিত হব, এটাই হচ্ছে আমার জীবনের সফলতা। সো ওই ফানাবিল্লা, তারাও এই সুফিজমের মানে আলটিমেট এই ফানা তথ্যে যারা বিশ্বাস করে, তাদের একটা আকিদা হচ্ছে যে মানুষ একসময় তাদের উত্তম কর্ম বা উত্তম আমল বা তাদের মারেফতি জ্ঞান বা তাদের এই হৃদয়ের দরজা যখন উন্মোচিত হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে তারা আলটিমেটলি সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে এবং তারা আল্লাহর সাথে একীভূত হয়ে যাবে। এবং একটা পর্যায়ে গিয়ে তাদের জন্য আজান, নামাজ, কালাম এগুলোর আর কোনো প্রয়োজন নাই, কারণ তারা আলটিমেটলি তারা আরও আপার লেভেলে চলে গেছে। সো এই ধরনের আকিদা বা এগুলো যারা বিশ্বাস করবে, তারা আলটিমেটলি আমরা বুঝতেছি আমাদের আগের আলোচনা থেকে, এগুলো হচ্ছে কুরফি এবং শিরকি আকিদা, এগুলোর সাথে ইসলামী আকিদার কোনো সম্পর্ক নেই। লাস্ট যে ফিরকাটা উল্লেখ করি সেটা উপমহাদেশে এটার উৎপত্তি, এটা আমরা জানি, যেটা হচ্ছে কাদিয়ানি তরিকা। সো কাদিয়ানি তরিকা আমরা জানি যে এটা যখন ব্রিটিশ সময় চলতেছিল, তারা ইসলামের মধ্যে তারা ভাঙ্গনের জন্য বা ইসলামকে ধ্বংস করার জন্য, আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই কাদিয়ানিকে বা তাদেরকে মানে ইনফ্লুয়েন্স করে। এবং কাদিয়ানি একটা পর্যায়ে তারা 1900 শতকের আগে 1880-88 এই সময়টাতে এসে বায়াত নেয়। একটা পর্যায়ে সে নিজেকে ইমাম মাহাদি হিসেবে ডিক্লেয়ার করে, তারপরে তার অনুসারীরা তাকে নবী হিসেবে ডিক্লেয়ার করে। সো এই পর্যায়ে সে গিয়ে সে নবী হিসেবে নিজেকে ডিক্লেয়ার করে, এবং তারা এই যে নবুয়তের সমাপ্তির যে কুরআনের আয়াতগুলো আছে এগুলোকে তারা অপব্যাখ্যা করে। সো এই জন্য আমরা বিভিন্ন সময় দেখব যে বাংলাদেশের আলেমরা অনেক সময় এই কাদিয়ানিদের এগেনস্টে সোচ্চার হয়। সো ডেফিনেটলি কাদিয়ানিও হচ্ছে যারা নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস করবে না এবং অন্য নবী আসছে এবং নিজেকে নবী বলে বিশ্বাস করবে, এগুলো ডেফিনেটলি একটা ভয়ঙ্কর আকিদা এবং কুফরি আকিদা, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সো আলটিমেটলি ওই এদের ব্যাপারেও আমরা সাবধান থাকবো, এই আকিদা যারা পোষণ করবে তাদের ব্যাপারেও সাবধান থাকবো। মেইন ইয়েটা হচ্ছে আমরা আলটিমেটলি এই আকিদাগুলো রাখবো না, এবং সহি আকিদা যেগুলো আছে সেই আকিদার মধ্যে নিজেকে এটাই আলটিমেটলি আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। আমরা বিভিন্ন ফিরকা নিয়ে আলোচনাটা এখানেই শেষ করি। আমরা এর মধ্য দিয়ে 7 পর্বে যেটা আমরা ইসলামী আকিদা নিয়ে আলোচনা শুরু করছিলাম সেটা আমরা আপাতত এখানে শেষ করলাম। আমরা এই ব্যাপারে বিভিন্ন বই থেকে আমরা ইনফরমেশন নিচ্ছি, বাট মূলত আমরা ফলো করছি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার ইসলামী আকিদা বইটা। আমরা ইনশাআল্লাহ আমরা এটাকে আবার গো থ্রু করবো, এটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। সো মূল কথা হচ্ছে যে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম, ইসলামী আকিদা হচ্ছে আমাদের জন্য ফরজ, মানে এর থেকে বড় আর কোনো ফরজ নাই, যে আল্লাহর সম্পর্কে জানা, সহি আকিদা কি হবে এটা জানা, ইমানকে নিয়ে আসার জন্য ইমানের বিষয়ে জ্ঞান লাভ করা। এবং আমরা দেখছি বিভিন্ন আলেমদের এবং বিভিন্ন সময় বিভিন্ন স্কলারদের মানে মত আমরা উল্লেখ করছিলাম যে এটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। এবং আমাদের শুরু থেকেই একটা মানুষ যখন মানে জ্ঞান পাইতে শুরু করবে এবং সে যখন কিছু বুঝতে শুরু করবে, তখন থেকেই তাকে এই জ্ঞানটা তাকে দিতে হবে, কারণ তার উপর যখন কোনো আমল ফরজ হয়ে যাবে তার মানে তার এই আকিদাটা থাকতে হবে। সো এটাই হচ্ছে আমাদের একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান, এবং অন্যান্যগুলো হচ্ছে এর সাথে সারাউন্ডিং, এর সাথে সাথে আমরা মানে এই জ্ঞানটা এইখান থেকে স্কেপ করার আমাদের কোনো সুযোগ নাই, এবং এই জ্ঞানটা আমাদেরকে নিতে হবে, এবং তারপরে অন্যান্য জিনিসগুলো এর সাথে আনুষঙ্গিক হিসেবে আসবে, যেটা হচ্ছে আমাদের দুনিয়াবি জ্ঞান বা অন্যান্য যে জ্ঞানগুলো এগুলো হচ্ছে আমাদেরকে দুনিয়ায় চলার জন্য হেল্প করবে। বাট আমরা যখন ইসলামী জ্ঞানের কথা বলবো, ইসলামী জ্ঞানের মধ্যেও শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আমাদের এই ইসলামী আকিদা। এটা হচ্ছে মাস্ট, যে তার স্রষ্টাকে চিনবে এবং ঈমান লাভ করবে, এবং অন্যান্য যে জ্ঞানগুলো আছে ফিকের বিষয়ে বা অন্যান্য যে আমলের বিষয়ে, এগুলো হচ্ছে এর পরে, সেগুলোও ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এগুলোও আমাদেরকে জানতে হবে। বাট শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই ইসলামী আকিদা, কারণ আমার যদি ঈমান
ঠিক না থাকে, আমার যদি আকিদা ঠিক না থাকে, আমি যদি এই আমরা যে ভ্রান্ত আকিদাগুলোর কথা আলোচনা করলাম, এই শিরকি কুফরি আকিদায় যদি আমরা নিপতিত হই, তাহলে আমাদের ভালো আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের মধ্যে যদি কুফর এবং শিরক থাকে, শিরক নিয়ে যদি আমরা মারা যাই, তাহলে তো আমাদের আমলগুলো, আমরা তো মুসলিম হিসেবে মারা যাচ্ছি না, আমরা ঈমান নিয়ে মারা যাচ্ছি না। সো আমাদেরকে মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে এবং ঈমান নিয়ে মারা যেতে হলে আমাদেরকে এই আকিদা নিয়ে জ্ঞান লাভ করতে হবে এবং সেই মতো আমাদের আকিদাগুলো পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আকিদা ধারণ করার, মুসলিম হওয়ার এবং ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক। আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা অনেক সময় মনে করি যে তারা বড় হবে, তারপরে জ্ঞান লাভ করবে। এটা হচ্ছে কমপ্লিটলি একটা ভুল ধারণা। আমাদের ছোট বয়স থেকে যখন সে বুঝতে শিখবে, তখন থেকেই আমাদেরকে আল্লাহকে চিনাই দিতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময় তাদের এই সম্পর্কে জানার, এবং তাহলেই তাদের এই সম্পর্কে জ্ঞান ক্লিয়ার হবে এবং সেই হিসেবেই তারা তাদের আকিদা এবং তাদের মতবাদ নিয়ে তারা বড় হতে থাকবে এবং তারা ইসলামের পথে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এই পথেই আগায় যাব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক। আমরা যে আলোচনাটা করলাম এর মধ্যে ডেফিনেটলি ভুল আছে, ভুলের ঊর্ধ্বে অবশ্যই না। আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলোকে ক্ষমা করুক এবং সেই ভুলগুলোকে সঠিক করে আমাদেরকে সঠিক আকিদা এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সহজ করুক, সেটাই আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আমরা আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাই। আমরা ঈমান নিয়ে মারা যেতে চাই, মুসলিম হয়ে মারা যেতে চাই এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে চাই ইনশাআল্লাহ। তো আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করি।